60 নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধানের কতটি ঠিকানা শনাক্ত করে দিয়েছেন। 1 নম্বর আল্লাহর কুরআন, 2 নম্বর রাসূলের হাদিস, 3 নম্বর উম্মতের ইজমা, 4 নম্বর ইমামগণের মাযহাব। 4 নম্বর ইমামগণের মাযহাব। প্রশ্ন জাগতে পারে, ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ সরাসরি কোরআনে দিলেন না কেন? ইসলামের যাবতীয় বিধিবিধান রাসূল সরাসরি হাদিসে দিলেন না কেন? উম্মতের ইজমার জন্য কিছু বাকি রাখলেন কেন? ইমামগণের মাযহাবের জন্য কিছু বাকি রাখলেন কেন? প্রশ্নটা কি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি? এই প্রশ্নের বহু জবাব, অনেক জবাব। এর একটা জবাব হলো, ইসলামের এমনও কিছু বিধিবিধান আছে যা যদি কোরআনে অথবা হাদিসে সুস্পষ্ট এবং অকাট্যভাবে দেওয়া হয়, তাহলে মানুষের জন্য সমাধান না হয়ে আরো জটিলতার সৃষ্টি হতে পারে। যেমন, এটা একটা কঠিন উদাহরণের মাধ্যমে আমি আশা করি আপনারা সহজে বুঝতে পারে। এই জটিল বিষয়টা বোঝার জন্য ইসলামের যাবতীয় বিধিবিধান পরিষ্কার ভাষায় আল্লাহ কোরআনে বলেননি। 29 দিন না 30 দিন না 31 দিন না 28 দিন কিচ্ছুই বলেন। আল্লাহ বলেন আইয়ামাম মাদুদাত, গোনা বাঁচা কয়েকদিন। বলেন কয়েকদিন বলতে কোন সংখ্যা বোঝায়? কয়েকদিন বলতে কি কোন সংখ্যা বোঝায়? বোঝায় না। সংখ্যাটা আল্লাহ কোরআনে সুস্পষ্ট বলেছেন না বলেননি? বলেননি। কেন বলেননি? যদি বলতেন, আল্লাহ যদি বলতেন রমজান মাস আসা মাত্র 30 দিন রোজা রাখা ফরজ, তাহলে যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যেত, সেই বছর ঈদের দিন রোজা রেখে আল্লাহর উল্লেখিত 30-এর সংখ্যা পূরণ করতে হতো। সুস্পষ্ট বিধান আল্লাহ এখানে কোরআনে দিলে মুসলমান ঈদের দিন রোজা রাখতে হইত। সমাধান হইত না আরো জটিল হইত? এর একটা মাত্র কারণ। কত কারণে আল্লাহ ইসলামের সকল বিধান সুস্পষ্টভাবে কোরআনে বলেননি, কত কারণে রাসূল ইসলামের সমস্ত বিধান হাদিসে বলেননি। শুধুমাত্র এটার আলোচনা করতে গেলে রাত পোহায়া যাবে, কারণগুলির বিবরণ শেষ হবে না। এই জন্য আজকের মতো উদাহরণস্বরূপ শুধু একটা কারণ বললাম। যত কারণে আল্লাহ ইসলামের সকল বিধান সুস্পষ্টভাবে কোরআনে বলেননি, যত কারণে রাসূল ইসলামের সমস্ত বিধান সুস্পষ্টভাবে হাদিসে বলেননি, তার মধ্যে একটা কারণ, অস্পষ্ট রাখলে বান্দার জন্য সুবিধা হয়, সুস্পষ্ট বললে বেকায়দা হয়। এই জাতীয় বিধানকেও আল্লাহ হয়তো সুস্পষ্টভাবে কোরআনে বলেননি, আর না হয় রাসূলও তার হাদিসে সুস্পষ্টভাবে বলেন। তাই রমজান মাস আসলে কতদিন রোজা রাখা ফরজ, যেহেতু আল্লাহ সেটা কোরআনে সুস্পষ্টভাবে বলেননি, তাই রাসূল তার হাদিসে এটার ব্যবস্থা প্রদান করেছেন। আমার উম্মত মুসলমানেরা রমজান মাস আসলে কতদিন রোজা রাখবা তোমরা? রাসূল বলেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যায়, সেই বছর 29 রোজা রাখা ফরজ। যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যায় না, সেই বছর 30 রোজা রাখা ফরজ। এবার বুঝে থাকলে বলুন, কোন বছর 29 রোজা রাখবো, কোন বছর 30 রোজা রাখবো? এই প্রশ্নের সমাধান পেলাম কোরআনে, হাদিসে। তাহলে ইসলামের সব বিধান কোরআনে পাওয়া যায় না কিছু কোরআনে কিছু হাদিসে? হ্যাঁ, ইসলামের যত বিধান কোরআনে পাওয়া যায়, এর মধ্যে একটা উদাহরণ রমজান মাসে রোজা ফরজ। ইসলামের যত বিধান হাদিসে পাওয়া যায়, তার মধ্যে একটা উদাহরণ কোন রমজানে কত রোজা ফরজ। এই সমাধান কোরআনে আছে না হাদিসে আছে? হাদিসে আছে। এবার আসুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার প্রথম খলিফা কে হবেন? এই প্রশ্নের জবাব কোরআনের কোন আয়াতে তো নাই, সুস্পষ্টভাবে রাসূলের কোন হাদিসেও নাই। সুস্পষ্টভাবে রাসূলের কোন হাদিসেও নাই। সুতরাং
যে সমস্ত প্রশ্নের সমাধান সরাসরি কোরআনে হাদিসে পাওয়া যাবে না, এই সমস্ত সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করার জন্য, একটু মনোযোগ দিয়ে শুনুন, বিশেষ বিশেষ কারণবশত ইসলামের যে সমস্ত বিধিবিধান আল্লাহ সরাসরি কোরআনেও উল্লেখ করেননি, রাসূল তার হাদিসেও উল্লেখ করেননি, এই সমস্ত বিষয়ের সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে, মন গড়াভাবে না কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করার জন্য আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব প্রদান করেছেন। কে দায়িত্ব প্রদান করেছেন? কার হাতে? কোথায়? সূরা নিসার 83 নম্বর আয়াতে। সূরা নিসার 83 নম্বর আয়াতে আল্লাহ এই সমস্ত সমস্যাবলীর সমাধান গবেষণা করে বের করার জন্য আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব অর্পণ করেছেন। সুতরাং কোরআন হাদিসে যেসব বিষয়ের সুস্পষ্ট সমাধান পাওয়া যায় না, সেগুলি একদল মানুষ গবেষণা করে বের করবেন। দায়িত্বটা তারা পেলেন কোথায়? কোরআনে আল্লাহ প্রদত্ত দায়িত্ব। কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নিসার 83 নম্বর আয়াতে। যাদের হাতে গবেষণা করে বের করার দায়িত্ব দিয়েছেন তাদের পরিচয় হলো তারা মুস্তাহিদ। যাদের হাতে দায়িত্বটা দিয়েছেন তাদের পরিচয় মুস্তাহিদ। তাদের গবেষণার নাম ইজতিহাদ। তাদের গবেষণার নাম ইজতিহাদ। গবেষণা মন গড়াভাবে করবেন না কোনো নীতিমালার আলোকে? নীতিমালার নাম কিয়াস। নীতিমালার নাম কিয়াস। আর সমাধানটা বের করতে গিয়ে যদি তারা ঐক্যবদ্ধ সমাধান বের করতে সক্ষম হন, এটার নাম উম্মতের ইজমা। আর যদি মুস্তাহিদগণ ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, এক একজন মুস্তাহিদের উদ্ভাবিত এক একটা সমাধানের নাম মযহাব। এক একজন মুস্তাহিদের উদ্ভাবিত এক একটা সমাধানের নাম, ঐক্যবদ্ধ সমাধানের নাম ইজমা, ভিন্ন ভিন্ন সমাধানের নাম। এই পরিচয়গুলি আবার বলবো, দরকার হইলে 3 বার বলবো, দরকার হইলে 5 বার বলবো। এইগুলি যতক্ষণ পর্যন্ত আপনাদের মন মানসিকতায় পরিষ্কার হবে না, ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না হানাফি মাযহাবের অনুমোদন রাসূল কিভাবে কোথায় করলেন। শাফি মাযহাব মানে নাই প্রশ্ন, শাফি মাযহাবের অনুমোদনটা রাসূল দিলেন কোথায়? মালিকি মাযহাবের অনুমোদনটা রাসূল দিলেন কোথায়? হাম্বলি মাযহাবের অনুমোদন দিলেন কোথায়? যে সমস্ত বিষয়ের সুস্পষ্ট সমাধান বিশেষ বিশেষ কারণবশত আল্লাহ কোরআনেও উল্লেখ করেননি, রাসূল তার হাদিসেও উল্লেখ করেননি, এই সমস্ত বিষয়ের সমাধান উদ্ভাবন করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ একদল মানুষের হাতে। কোন সূরার কত নম্বর আয়াতে? যাদের হাতে দায়িত্ব প্রদান করেছেন তাদের পরিচয় কি? তাদের গবেষণার নাম কি? তাদের গবেষণার নীতিমালার নাম কি? এইভাবে তারা সমাধান বের করার নাম কি? ইস্তেমবাত। সমাধান বের করার নাম ইস্তেমবাত। ঐক্যবদ্ধ সমাধান বের করতে পারলে তাকে বলে, ভিন্ন ভিন্ন সমাধান বের করতে পারলে তাকে বলে মাযহাব। মাযহাব কোরআনেও নাই, হাদিসেও নাই। এটা কি? এটা কি? তাই মুস্তাহিদগণ যদি ঐক্যবদ্ধ সমাধান বের করতে পারেন তাহলে এটা উম্মতের ইজমা। ওয়া উলিল আমরি মিনকুম বলে আল্লাহ তাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। তাফসীরে কবিরে লেখা আছে এর মর্ম হলো ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাওয়া যায় সেটা কোরআন থেকে গ্রহণ করো। এরপরে বলেছেন আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। এর মর্ম হলো ইসলামের যে বিধান কোরআনে পাওয়া যায় না কিন্তু রাসূলের হাদিসে পাওয়া যায়, সেইটা রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। তারপরে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, ইসলামের যে বিধান কোরআনেও পাওয়া যায় না, হাদিসেও পাওয়া যায় না, সেই বিধান
যদি উম্মতের ইজমায় পাওয়া যায় তাহলে সেটা সেখান থেকে গ্রহণ করো। সুতরাং যারা বলে কোরআন মানি, হাদিস মানি, আর কিচ্ছু মানি না, এরা উলিল আমরি মিনকুম মানে। উলিল আমরি মিনকুম কোরআনের আয়াতের অংশ কিনা? আতিউল্লাহ অর্থ কোরআন থেকে গ্রহণ করো, আতিউর রাসূল অর্থ হাদিস থেকে গ্রহণ করো, উলিল আমরি মিনকুম মানে উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো। যারা বলে কোরআন থেকে গ্রহণ করি, হাদিস থেকে গ্রহণ করি, ইজমাত থেকে গ্রহণ করি না, এরা আতিউল্লাহ মানলো, আতিউর রাসূল মানলো, উলিল আমরি মিনকুম মানলো না। কোরআনের এক অংশ মানলো আর এক অংশ মানলো না। এদের ব্যাপারে আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা কি আল্লাহর কিতাবের একাংশ মানবে আর একাংশ মানবে না? এমন বাটপারি যারা করবে, আল্লাহ বলেন এদেরকে দুটি শাস্তি দেব। একটা দুনিয়ার জীবনের লাঞ্ছনা আর বঞ্চনা, দ্বিতীয়টা পরকালের জাহান্নামের ভয়ঙ্কর আযাব। পরিষ্কার হোক কথাগুলি। যারা বলে কোরআন মানি, হাদিস মানি, আর কিছু মানি না, এরা একটু সময়ের জন্য ধরে নিলাম আতিউল্লাহ কোরআনের অংশ মানছে, আতিউর রাসূল মানছে, উলিল আমরে মিনকুম মানছে না। কোরআনের একটা আয়াতের সবটুকু মানলো না, এক অংশ মানলো আর এক অংশ মানলো না। কোরআনের আল্লাহর কিতাবের এক অংশ মানে আর এক অংশ মানে না যারা, এদের ব্যাপারে আল্লাহ অন্য আয়াতে কি বলেছেন? এদের শাস্তি দেব দুইটা, একটা দুনিয়ার জীবনের লাঞ্ছনা আর বঞ্চনা, আর একটা পরকালের জাহান্নামের ভয়ঙ্কর আযাব। এবার উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যেটা, এইটার ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। এই হাদিসের মর্মার্থ হল উম্মতের ইজমার দ্বারা ইসলামের যে বিধান প্রমাণিত, কোরআনে পাওয়া গেল না হাদিসে, না উম্মতের ইজমায়? উম্মতের ইজমার দ্বারা যে বিধান প্রমাণিত, বিধানটা সরাসরি কোরআনে পেলাম না উম্মতের ইজমায় পেলাম? উম্মতের ইজমায় পেলাম। উম্মতের ইজমার দ্বারা যে বিধানটা প্রমাণিত, অর্থাৎ সরাসরি কোরআনেও নাই, সরাসরি হাদিসেও নাই। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা কে হবেন? আপনাদের কারো জানা থাকলে বলুন। প্রশ্নের জবাব কোরআনের কোন আয়াতে আছে? নাই। এই প্রশ্নের সুস্পষ্ট জবাব রাসূলের কোন হাদিসে আছে? নাই। তাই আল্লাহ বলেন সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে, তোমরা ইজতিহাদের মাধ্যমে বের করো। এই জন্য রাসূলের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম ইজতিহাদে বসলেন। কিসেতে বসলেন? ইজতিহাদে বসলেন। ইজতিহাদে বসে সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিলেন যে আবু বকর রাসূলের জীবদ্দশায় অন্তিমকালে অন্তিম শয্যায় শায়িত অবস্থায় নামাজের জন্য যে আবু বকরকে রাসূল তার খলিফা মনোনীত করেছিলেন, রাসূলের ইন্তেকালের পরে মুসলমানের সমাজের জন্য সেই আবু বকরই রাসূলের খলিফা হওয়ার যোগ্য। রাসূল মনোনীত করেছিলেন নামাজের জন্য খলিফা, আর সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিলেন সমাজের জন্য খলিফা। সমাজের জন্য আবু বকর হবেন রাসূলের প্রথম খলিফা। এটা কোরআনে পেলাম না, হাদিসে পেলাম না, উম্মতের ইজমায়। এইভাবে উম্মতের ইজমার দ্বারা ইসলামের যে বিধান প্রমাণিত হয়, তার ব্যাপারে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন উম্মতের ইজমা কুরআন হাদিসে যে বিধান সুস্পষ্টভাবে না থাকার কারণে উম্মত ঐক্যবদ্ধভাবে এই নীতিতে, এই পদ্ধতিতে ঐক্যবদ্ধ যে সমাধানটা বের করবে, সেটা আল্লাহর কাছে 100% নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে। 99%। তাহলে আবু বকর রাসূলের প্রথম যোগ্য খলিফা। ইসলামের এই বিধান কোরআনে পেয়েছিলাম, হাদিসে পেয়েছিলাম, না উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত? কি পরিমাণ নির্ভুল! আল্লাহর রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে ঘোষণা দিয়ে গেছেন, যে কোনো সময় যে কোনো প্রশ্নের সমাধানে আমার উম্মত ঐক্যবদ্ধ সমাধান বের করতে পারবে।
আমি অগ্রিম সমর্থন দিয়ে গেলাম, আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল সমাধান গণ্য হবে। তাইলে রসুলের একটাও অনুমোদন পাওয়া গেল। কোনটা? ইজমার বেলায় রসুল অগ্রিম অনুমোদন দিয়ে গেছেন। ইজমার দ্বারা, উম্মতের ইজমার দ্বারা ইসলামের যে বিধান প্রমাণিত হবে, রসুল অগ্রিম অনুমোদন দিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত আমার উম্মত ঐক্যবদ্ধভাবে যে সমাধান বের করবে, আল্লাহর কাছে সেটা হবে শতকরা 100% নির্ভুল ইসলামী সমাধান। এটা তাহলে উম্মতের ইজমাটা কি রসুলের অনুমোদিত নয়? এটা কি উপস্থিত অনুমোদন না অগ্রিম অনুমোদন? যেভাবে উম্মতের ইজমাকে আল্লাহ রসুল অগ্রিম অনুমোদন দিয়েছেন, ঠিক তেমনি ভাবে হানাফি মাযহাবকে আল্লাহ রসুল অগ্রিম অনুমোদন দিয়ে গেছেন, শাফিঈ মাযহাবকে আল্লাহ রসুল অগ্রিম অনুমোদন দিয়ে গেছেন, মালিকি মাযহাবকে আল্লাহ রসুল অগ্রিম অনুমোদন দিয়ে গেছেন, হাম্বলি মাযহাবকে আল্লাহ রসুল অগ্রিম অনুমোদন দিয়ে গেছেন। একটু ধৈর্যের সাথে বসুন, কোথায় দিলেন একটু পরে বোঝার চেষ্টা করুন। এই উম্মতের ইজমার 3টা স্তর আছে। উম্মতের ইজমার স্তর কতটা? 1 নম্বর সাহাবায়ে কেরামের ইজমা, 2 নম্বর মুজতাহিদ ইমামগণের ইজমা, 3 নম্বর উলামায়ে কেরামের ইজমা। বুঝে থাকতে বলুন উম্মতের ইজমার স্তর কতটা? সাহাবাগণের ইজমা, মুজতাহিদগণের ইজমা, আলেমগণের ইজমা। সাহাবাগণের ইজমা, মুজতাহিদগণের ইজমা, আলেমগণের ইজমা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রথম যোগ্য খলিফা ছিলেন। এটা কার ইজমা? সাহাবাগণের ইজমা। মুজতাহিদ ইমামগণ তারা দুনিয়াতে থাকাকালে, তাদের প্রথম যুগে নয়, তাদের জীবনের শেষ যুগে ঐক্যবদ্ধ সমাধান দিয়ে গেছেন। বর্তমান দুনিয়ার কোন মুসলমানের জন্য মযহাব মানা ছাড়া ইসলাম পালন করার কোন পথ নাই। এটা কার ইজমা? যে মুজতাহিদ ইমামগণের ইজমা। মুজতাহিদ ইমামগণ দুনিয়াতে থাকাকালে তাদের জীবদ্দশার শেষ পর্যায়ে, প্রথম পর্যায়ে না শেষ পর্যায়ে, মুজতাহিদ ইমামগণ দুনিয়াতে থাকাকালে তাদের জীবদ্দশার শেষ পর্যায়ে সারা দুনিয়ার সমস্ত মুজতাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়ে গেছেন, বর্তমান দুনিয়ার মুসলমানের জন্য মযহাবের অনুকরণ করা ছাড়া ইসলামের বিধান পালন করার কোন পথ নাই। কেমনে পথ নাই একটু পরে ইনশাআল্লাহ বুঝবেন। তাহলে মযহাবের অনুকরণ ছাড়া ইসলামের বিধান পালন করার পথ নাই। এই বিধানটাও উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত। কোন অংশের? মুজতাহিদ ইমামগণ। ধর্মের বিভিন্ন কাজে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? রাখেন রাখেন রাখেন, আমি প্রশ্নটা বলতেছি, জবটা আপনারা দিবেন না। ধর্মের বিভিন্ন কাজে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, এই প্রশ্নের সমাধানটা কি আছে কোরআনের কোন আয়াতে? আছে রাসূলের কোন হাদিসে? এই ব্যাপারে কি সাহাবায়ে কেরামের কোন ইজমা হয়েছে? এই ব্যাপারে কি আবু হানিফা, শাফিঈ, মালিক এদের কোন ইজমা হয়েছে? হয়নি। কিন্তু বর্তমান দুনিয়ার সমস্ত আলেমগণের ইজমা হয়েছে ধর্মীয় অনুষ্ঠানে মাইকের ব্যবহার জায়েজ। ধর্মীয় অনুষ্ঠানে মাইকের ব্যবহার জায়েজ। এই ইসলামী বিধানটা পেলাম কোথায়? উম্মতের ইজমায়। কোন স্তরের ইজমা সেটা? 3য় শ্রেণীর ইজমা। আরেকটা জরুরি কথা আপনাদের মনে রাখা দরকার, যেটা হলো সাহাবাগণের ইজমা হয়ে গেছে যে ব্যাপারে, সেই ব্যাপারে কোন মুজতাহিদের দ্বিমত করার অধিকার নাই। সাহাবাগণের ইজমা হয়ে গেছে আবু বকর রাসূলের প্রথম যোগ্য খলিফা। আবু হানিফার দ্বিমত করার অধিকার নাই, শাফিঈর দ্বিমত করার অধিকার নাই, মালিকের দ্বিমত করার অধিকার নাই, আহমদ বিন হাম্বলের দ্বিমত করার অধিকার নাই। পরিষ্কারভাবে বোঝা এবং স্মরণ রাখা দরকার, কোন কোন ব্যাপারে দ্বিমত করার অধিকার নাই। যে বিষয়ে কোরআনে সুস্পষ্ট পাওয়া যায় সেই বিষয়ে কারো দ্বিমত করার অধিকার নাই। যেই বিষয়ের সমাধান রাসূলের হাদিসে সুস্পষ্টভাবে পাওয়া যায় সেই বিষয়ে কারো দ্বিমত করার অধিকার নাই। যেই বিষয়ে সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে সেই বিষয়ে কারো দ্বিমত করার অধিকার নাই। কত ক্ষেত্রে দ্বিমত করার অধিকার নেই? 3 ক্ষেত্রে। আপনারা কি জীবনে কোনোদিন শুনেছেন
যে রসুলের প্রথম খলিফা কে হবে, এই ব্যাপারে আবু হানিফার এক মাযহাব আর ইমাম শাফিঈর আর এক মাযহাব। কেন? যেই ব্যাপারে সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে সেই ব্যাপারে কোন মুজতাহিদের দ্বিমত করার অধিকার থাকে না। যেই ব্যাপারে মুজতাহিদ ইমামগণের ইজমা হয়ে গেছে সেই ব্যাপারে দুনিয়ার কোন আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। মযহাব মানা ছাড়া ইসলাম মানার কোন পথ নাই, এই ব্যাপারে মুজতাহিদ ইমামগণের ইজমা হয়ে গেছে, তাই বর্তমান দুনিয়ার কোন আলেমের মযহাব মানার ব্যাপারে দ্বিমত করার অধিকার নয়। আর যে ব্যাপারে আলেমগণের ইজমা হয়ে গেছে সেই ব্যাপারে যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার নাই। ইসলামী সম্মেলনে মাইকের ব্যবহার জায়েজ, এই ব্যাপারে বর্তমান দুনিয়ার আলেমগণের ইজমা হয়ে গেছে, ডাক্তার জাকির নায়েকের মতো গোয়ারের দ্বিমত করার অধিকার নয়। আলেমগণের ইজমায় দ্বিমত করার অধিকার নাই কার? যারা আলেম নয় তার, যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার নাই। জাকির নায়েকের তো কোনো কিছুরই অধিকার নেই। জাকির নায়েকের যদি ইসলাম নিয়ে নাক গলাইবার অধিকার থাকে তাহলে কামারেরও তো জেওর বানাইবার অধিকার থাকবে। কামার চিনেন আপনারা? কর্মকার জেওর বানায় না কুড়াল বানায়? এই কর্মকারের হাতে যদি জেওর বানাবার দায়িত্ব দেওয়া হয়, জেওয়ারের যেই দশা হবে, জাকির নায়েকের হাতে যদি ইসলাম নিয়ে নাক গলাবার দায়িত্ব দেওয়া হয় সেই ইসলামটাও কুরাইল্লা ইসলাম হবে। এবার বলুন, আমার কথা বুঝে দেখলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা কি রাসূলের প্রথম ও যোগ্য খলিফা বিশ্বাস করেন? না যোগ্য খলিফা? এই বিধানটা পেলেন কোথায়? উম্মতের ইজমা। এই তিনটাই তো উম্মতের ইজমা। সাহাবীদের ইজমা ও উম্মতের ইজমা, মুজতাহিদগণের ইজমা ও উম্মতের ইজমা, আলেমগণের ইজমা ও উম্মতের ইজমা। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম যোগ্য খলিফা ছিলেন। ইসলামের এই বিধানটা আমরা উম্মতের ইজমায় পেলাম। গেল তিনটা উদাহরণ। কোরআন থেকে যত বিধান পেলাম তার একটা উদাহরণ পেশ করলাম, হাদিস থেকে যত বিধান পেলাম তার একটা উদাহরণ পেশ করলাম, উম্মতের ইজমা থেকে যত বিধান পেলাম তার তিনটা উদাহরণ পেশ করলাম। আর রইল কিয়াস। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এর অর্থ হলো তালাকপ্রাপ্ত নারীরা ভিন্ন স্বামী গ্রহণ করার আগে 3 কুরু সময় অপেক্ষা করবে। কুরু কোরআনের ভাষায় একটা শব্দ যার দুইটা অর্থ আছে পরস্পর বিরোধী। দুইটা অর্থ আছে পরস্পর বিরোধী। কুরু শব্দের একটা অর্থ হইল কোরআনের ভাষায় ব্যবহৃত কুরু শব্দের একটা অর্থ হইল নারীদের মাসিক ঋতুস্রাবকালীন অপবিত্র সময়টাকেও কোরআনের ভাষায় কুরু বলে। আরেকটা অর্থ হল নারীদের ঋতুস্রাব থেকে ঋতুস্রাব বন্ধ হওয়ার পর পবিত্র থাকাকালীন সময়টাকেও কোরআনের ভাষায় কুরু বলে। বলুন, কোরআনের ভাষায় ব্যবহৃত কুরু শব্দটা এক অর্থবোধক না দুই অর্থবোধক? দুইটা অর্থ পরস্পর সামঞ্জস্যশীল না পরস্পর বিরোধী? পরস্পর বিরোধী দুইটা অর্থ। কাজেই যে কোনো একটা অর্থ গ্রহণ করলে কোরআন বিরোধী হবে। যে কোনো একটা অর্থ গ্রহণ করলে কোরআন বিরোধী হবে না কোরআন ভিত্তিক হবে? ঠিক আছে, দায়িত্বে যারা আছে তারা ইনশাআল্লাহ কাজ করবে। আপনারা একটু ধৈর্যের সাথে অপেক্ষা করুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে সালাসাতা কুরু শব্দটাকে আমরা পবিত্রতার অর্থে ব্যবহার করব। কোরআনের শব্দের কুরু শব্দের অর্থ পবিত্রতাও আছে কিনা? ইমাম শাফিঈ বলেন, তালাকপ্রাপ্ত নারী 3টা পবিত্রতা পার হওয়ার পরে ভিন্ন স্বামী, 3টা পবিত্রতা পার হওয়ার পরে ভিন্ন স্বামী গ্রহণ করবে। যা শাফিঈ মাযহাব। কোন মাযহাব? ইমাম আবু হানিফা বিভিন্ন যুক্তি প্রমাণের মাধ্যমে বলেন
তিনটা পবিত্রতা গণ্য করলে বিভিন্ন রকমের জটিলতার সৃষ্টি হয়, তিনটা অপবিত্রতা গণ্য করলে সব রকমের জটিলতা এড়ানো যায়। তাই ইমাম আবু হানিফা বলেন তালাক প্রাপ্তা নারী তিনটা অপবিত্রতা পার করে ভিন্ন স্বামী গ্রহণ করবে। এটা কোন মাযহাব? তিনটা পবিত্রতা পার হলে ভিন্ন স্বামী গ্রহণ করবে, এটা শাফিঈ মাযহাব। তিনটা অপবিত্রতা পার হলে ভিন্ন স্বামী গ্রহণ করবে, এটা হানাফি মাযহাব। বুঝে থাকলে বলুন কোন মাযহাবটা কোরআন বিরোধী হলো? না উভয়টাই কোরআন ভিত্তিক? ঠিক তেমনিভাবে বর্তমান দুনিয়ায় প্রচলিত মাযহাব চারটাই কোরআন হাদিস ভিত্তিক। মাযহাব চারটাই কোরআন হাদিস ভিত্তিক। হানাফি মাযহাব কোরআন হাদিস ভিত্তিক, শাফিঈ মাযহাব কোরআন হাদিস ভিত্তিক। হানাফি মাযহাবের পক্ষেও কোরআন হাদিসের দলিল আছে, শাফিঈ মাযহাবের পক্ষেও কোরআন হাদিসের দলিল আছে। এমত অবস্থায় কোনটা সঠিক কোনটা বেঠিক, এখানে সঠিক বেঠিকের প্রশ্ন নয়। এখানে প্রশ্ন হলো কোনটার অনুকরণ করা যাবে কোনটার অনুকরণ করা যাবে না। সঠিক বেঠিক উদ্ধার করার ক্ষমতা কোনো মানুষের হাতে থাকে না। মুস্তাহিদগণের মধ্যে যখন ভিন্ন ভিন্ন মত হয়ে যায়, তখন যেহেতু সঠিক কোনটা বেঠিক কোনটা সাব্যস্ত করার ক্ষমতা কোনো মানুষের হাতে থাকে না, এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা ফাআসাবা ফালাহু আজরান ওয়া ইযা ইজতাহাদা ফাআখতা ওয়া ইযা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসটা বুখারী শরীফেও আছে, এই হাদিসটা মুসলিম শরীফেও আছে, এই হাদিসটা তিরমিজি শরীফেও আছে, আরো বিভিন্ন হাদিসের কিতাবে আছে। হাদিসের অর্থ হলো মুস্তাহিদগণ ইজতিহাদ করে সমাধান বের করতে গিয়ে যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করা হয়, বুঝে থাকলে বলুন, এতক্ষণের কথা মনে থাকলে, মুস্তাহিদগণের উদ্ভাবিত ভিন্ন ভিন্ন সমাধানের এক একটা সমাধানকে পরিভাষাগতভাবে কি বলা হয়? রাসূল বলেন উভয় পক্ষেই সওয়াব আছে, কোনো পক্ষে গুনাহ নাই। সুতরাং ইমাম আবু হানিফা যেই সমাধান বের করলেন সহিহ বুখারী শরীফের হাদিস, তাতেও সওয়াব আছে। ইমাম শাফিঈ যেই সমাধান বের করলেন সহিহ বুখারী শরীফের হাদিস, তাতেও সওয়াব আছে। ইমাম মালিক যেই সমাধান বের করলেন সহিহ বুখারী শরীফের হাদিস মতে, তাতেও সওয়াব আছে। ইমাম আহমদ বিন হাম্বল যে সমাধান বের করলেন সহিহ বুখারী শরীফের হাদিস মতে, তাতেও সওয়াব আছে। তাহলে মুহাম্মদুর রাসূল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হানাফি ছিলেন না শাফিঈ ছিলেন? মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন? না সকল মাযহাবের অনুমোদনদাতা ছিলেন? কোথায় দিলেন অনুমোদন? বুখারী শরীফের হাদিসে। কোথায় দিলেন অনুমোদন? মুসলিম শরীফের হাদিসে। কোথায় দিলেন অনুমোদন? তিরমিজি শরীফের হাদিসে। আবারও বলি হাদিসটা, আল্লাহ রাসূল বলেন বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন সামান্য শব্দের তারতম্যের মাধ্যমে আল্লাহ রাসূল বলেন ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা ফাআসাবা ফালাহু আজরান ওয়া ইযা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ। হাদিসের অর্থ হলো মুস্তাহিদগণ ইজতিহাদের মাধ্যমে সমাধান বের করতে গিয়ে যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, সবগুলি সমাধানেই সওয়াব আছে। আবু হানিফা যেই সমাধান বের করেছেন, এবার বলুন আমার কথা বুঝে থাকলে, আবু হানিফা যেই সমাধান বের করেছেন এটা অনুকরণ করাতে গুনাহ আছে, না শাফিঈ যে সমাধান বের করেছেন সেইটাতে গুনাহ আছে, না উভয়টাতে সওয়াব আছে? এই কথা বলেন কোথায়? কোন কিতাবের হাদিস? বুখারী শরীফের হাদিস। সুতরাং যে মাযহাব মানে না, সে কোরআন শরীফের সূরা নিসার 59 নম্বর আয়াতের যে অংশে আল্লাহ বলেছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আয়াতের এই অংশ মানে না, আর বুখারী শরীফের এই হাদিসও মানে না। সুতরাং যে মাযহাব মানে না, মাযহাবের দিকে আল্লাহ মাযহাব যে ইসলামের বিধান পাওয়ার চতুর্থ ঠিকানা, তা আল্লাহ কোরআনের সূরা নিসার 59 নম্বর আয়াতে শনাক্ত করে দিয়েছেন। তাই যারা মাযহাব মানে না
তারা সূরা নিসার 59 নম্বর আয়াত মানে না, যারা মাযহাব মানে না, তারা বুখারী শরীফের হাদিস মানে না, তারা মুসলিম শরীফের হাদিস মানে না, তারা তিরমিজি শরীফের হাদিস মানে না। কোরআন মানি, হাদিস মানি, মাযহাব মানি না। কথাটা বাস্তব না অবাস্তব? যে মাযহাব মানে না সে কোরআনও মানে না, হাদিসও মানে না। এরা যারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, মাযহাব মানি না, এরা আবার বলে তাকে হাদিসও যে মানি, শুধু সহিহ হাদিস মানি, আর কোন হাদিস মানি না। এখন তো আরেক জটিল ব্যাপার, সহিহ হাদিস কাকে বলে? এটা বুঝার যোগ্যতা অর্জন করার জন্য আমাদের বাংলাদেশের সিলেবাস অনুযায়ী একটানা 10 বছর মাদ্রাসায় লেখাপড়া করতে হয়। আমার কথা বুঝে থাকলে বলুন, সহিহ হাদিস কাকে বলে? শুধু এই একটা প্রশ্নের জবাব বুঝার যোগ্যতা অর্জন করার জন্য মাদ্রাসায় একটানা কত বছর লেখাপড়া করতে হয়? এই সমস্ত লামাযহাবীরা কোন মাদ্রাসার বারান্দায় কোনোদিন পদার্পণ করেনি। তুমি কি গুড়ার ডিম বুঝো সহিহ হাদিস কাকে বলে? এখানে আপনারা উলামায়ে কেরাম সারা যারা আছেন, উলামায়ে কেরামদেরকে বললে বুঝতে পারবেন। আপনারা যারা উলামায়ে কেরাম নন, আপনাদেরকে কি আমি 10 বছরের ব্যাপারটা 1 মিনিটে বোঝাতে পারবো? অসম্ভব। পুরাপুরি বোঝানোর কোনো উপায় নাই, তবে একটু মোটামুটি ভাবে বোঝাবার চেষ্টা করি। বলুন, মাদ্রাসা পড়ুয়া ছাড়া আদের সহিহ হাদিস কাকে বলে বুঝার পুরাপুরি যোগ্যতা আছে? নাই। তবে মোটামুটি আমি একটু মোটামুটি বুঝাবার চেষ্টা করি। রাসূলের 3টা জিনিসকে তার হাদিস বলা হয়। রাসূলের কথার নাম রাসূলের হাদিস, রাসূলের কাজের নাম রাসূলের হাদিস, রাসূলের সমর্থনের নাম রাসূলের হাদিস। এই হাদিসগুলি সর্বযুগের উম্মতের হাতে পৌঁছে একদল বর্ণনাকারীদের বর্ণনার মাধ্যমে। রাসূলের হাদিস যদি কেউ বর্ণনা করে না, তাহলে পরবর্তী প্রজন্মের হাতে পৌঁছতে পারবে? পৌঁছতে পারবে না। তাহলে রাসূলের হাদিস সর্বযুগের উম্মতের হাতে পৌঁছে কাদের মাধ্যমে? একদল বর্ণনাকারীদের মাধ্যমে। রাসূলের হাদিসের বর্ণনাকারীদেরকে পৃথক পৃথকভাবে এক একজন বর্ণনাকারীকে এক একজন রাবি বলা হয়। হাদিসের বর্ণনাকারীকে রাবি বলা হয়। এক একটা হাদিসের সমস্ত বর্ণনাকারীদের সমষ্টিকে হাদিসের পরিভাষায় সনদ বলা হয়। বর্ণিত হাদিসটাকে মতন বলা হয়। বর্ণিত হাদিসটাকে মতন বলা হয়। আপনারা কি মনে করেন রাসূলের হাদিস যারা বর্ণনা করবেন তাদের কোনো যোগ্যতার দরকার নেই? অবশ্যই দরকার, কিন্তু কোন একটা যোগ্যতা কি সবার মধ্যে সমানভাবে থাকে? তারতম্য হয়, তারতম্য হয়। তাই রাসূলের হাদিস বর্ণনাকারীদের যোগ্যতাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। রাসূলের হাদিস বর্ণনাকারীদের যোগ্যতাকে কত ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী। অযোগ্য না যোগ্যতা সম্পন্ন? একদল উত্তম যোগ্যতা সম্পন্ন, একদল মধ্যম যোগ্যতা সম্পন্ন, একদল নিম্নতম যোগ্যতা সম্পন্ন। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় সহিহ হাদিস বলা হয়। মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় হাসান হাদিস বলা হয়। নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় জয়ীফ হাদিস বলা হয়। এই লামাযহাবীরা কথায় কথায় হাদিস জয়ীফ মানি না, হাদিস জয়ীফ মানি না বলে উড়িয়ে দেয়। বলে কিনা? জয়ীফ শব্দের অর্থ দুর্বল। জয়ীফ শব্দের অর্থ দুর্বল। বলুন তো আপনাদের নবী জীবনে কতগুলি দুর্বল কথা বলেছেন? তাহলে জয়ীফ হাদিস বলতে তুমি নিজেই কি গুড়ার ডিম বুঝো, আর এই সমাজকে কি গুড়ার ডিম বোঝাতে চাও? বলুন, হাদিসকে জয়ীফ বলা হয় শাব্দিক অর্থে না ইলমে হাদিসের পরিভাষায়? হাদিসকে সহি বলা হয়, সহি শব্দের অর্থ শুদ্ধ, সহি শব্দের অর্থ। আর যেটা সহি না এটা হইলে ভুল। সহি না হইলে এটাকে কি বলে বাংলায়? ভুল। হাদিস সহি না
এর অর্থ কি বুঝো? হাদিসটা ভুল। তাইলে বল বেটা, তোর নবী জীবনে কতগুলি ভুল কথা বলেছেন? সুতরাং পরিষ্কার হয়ে গেল, হাদিসের বেলায় সহি শব্দ শাব্দিক অর্থে ব্যবহৃত হয় না, হাদিসের বেলায় হাসান শব্দ শাব্দিক অর্থে ব্যবহৃত হয় না, হাদিসের বেলায় যঈফ শব্দ শাব্দিক অর্থে ব্যবহৃত হয় না। ইলমে হাদিসের পরিভাষায় উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় সহিহ হাদিস বলা হয়, মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় হাসান হাদিস বলা হয়, নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় যঈফ হাদিস বলা হয়। কোনটা মানেন কোনটা মানেন না? যঈফ শব্দের অর্থ দুর্বল। এই লামজাবিরা অনেক সময় বলে তাকে যঈফও কয় না, কয় এটা দুর্বল, মানি না। আমি জিজ্ঞাসা করে এই লামজাবিরা, তোমাদের বাবা যদি বৃদ্ধ হইতে হইতে দুর্বল হইয়া যায় তাহলে বাবার আর বাবা মানবে না? আপনারা কি বলেন? কোন মুসলমানের বাবা কি দুর্বল হতে, বৃদ্ধ হতে হতে দুর্বল হয়ে যায় না? হয় না? তখন আর বাবাকে বাবা মানা যাবে না। বাবা দুর্বল হইলে যে ব্যক্তি বাবাকে বাবা মানে না, সে হালাল জাদা তাকে না। ঠিক তেমনি ভাবে রাসূলের হাদিস দুর্বল হইলে যে হাদিস মানে না, সে মুসলমান থাকে না। আপনাদের নবী কতগুলি দুর্বল কথা বলেছেন, আপনাদের নবী কতগুলি ভুল কথা বলেছেন, এটা বোঝাবার জন্য আরেকটা অনুসন্ধানের একটা ক্ষেত্র আপনাদের জন্য পেশ করি। লামাযাবিরা সহিহ হাদিস মানার দোহাই দিয়া কথায় কথায় খালি বলে বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আমি জিজ্ঞাসা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ জমানায় বুখারী শরীফ ছিল? সাহাবায়ে কেরামের যুগে বুখারী শরীফ ছিল? তাবেঈনের যুগে বুখারী শরীফ ছিল? তাবেঈনের যুগে বুখারী শরীফ ছিল? তাইলে যা রাসূলের যুগে ছিল না, সাহাবাগণের যুগে ছিল না, তাবেঈনের যুগে ছিল না, তাবেঈনের যুগে ছিল না, এমন বুখারী শরীফ যদি মানতে পারো, তাইলে এই 3 যুগে ছিল না এমন হানাফি মাযহাব মানতে পারো না কেন? এই বুখারী শরীফের লেখক, এই বুখারী শরীফের লেখক মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সংগ্রহে ছিল 6 লক্ষ হাদিস। বলুন, ইমাম বুখারীর সংগ্রহে ছিল কত লক্ষ হাদিস? 6 লক্ষ হাদিস। এই 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে সহিহ বুখারী শরীফে মাত্র ৭,২৭৫টা হাদিস লিখেছেন। বলুন, তার সংগ্রহে ছিল কত হাদিস? এর মধ্যে 3 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। ইমাম বুখারীর মুখস্থ ছিল কত লক্ষ হাদিস? আর আরো 3 লক্ষ হাদিস তার কাছে লিপিবদ্ধ ছিল। ইমাম বুখারীর কাছে লিপিবদ্ধ ছিল কত হাদিস? 3 লক্ষ। মুখস্থ 3 লক্ষ, লিপিবদ্ধ 3 লক্ষ। 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে সহিহ বুখারী শরীফে মাত্র ৭,২৭৫টা হাদিস লিখেছেন। বাকিগুলি লেখলেন না কেন? এর প্রধান কারণ 2টা। বাকিগুলি লেখলেন না কেন? এর প্রধান কারণ 2টা। 1 নম্বর, তিনি নিজেই বলেছেন, আমি কিতাবটা সংক্ষিপ্তকরণের জন্য সবগুলি লিখিনি। কিতাবটা কি করার জন্য? সংক্ষিপ্ত করার জন্য। সহিহ বুখারী শরীফের ভলিউম যদি কেউ দেখে থাকেন, 2 খণ্ডে সমাপ্ত এক একটা ভলিউম, বিশাল বিশাল ভলিউম। যদি 7,000 হাদিস লিখতেই এত বড় বিশাল ভলিউম হলো, তাহলে 6 লক্ষ হাদিস লিখলে অবস্থাটা কি হতো? এই জন্য তিনি বলেন, যত কারণে আমি সবগুলি হাদিস এখানে লিখিনি, এর মধ্যে একটা হলো সংক্ষিপ্তকরণের জন্য। 2 নম্বর কারণ, এই 6 লক্ষ হাদিসের অধিকাংশ হাদিস সহিহ ছিল না। অধিকাংশ হাদিস সহিহ ছিল না। তাহলে সহিহ শব্দটাকে যদি শুদ্ধ অর্থে ধরা হয়, তো ইমাম বুখারীর সংগৃহীত 6 লক্ষ হাদিসের অধিকাংশ হাদিস সহিহ ছিল না। সহিহ ছিল না মানে শুদ্ধ ছিল না, শুদ্ধ ছিল না মানে ভুল ছিল। আবারও বল বেটা, তোর নবী কত লক্ষ ভুল কথা বলেছিলেন? তাহলে তুমি সহিহ হাদিস আর যঈফ হাদিস বলে নিজেই কি গুড়ার ডিম বুঝো, আর এই সমাজের মুসলমানকে কি গুড়ার ডিম বুঝাতে চাও? আরো বড় মজার ব্যাপার হলো, হাদিস কোনটা সহিহ নয়, এই ব্যাপারেও মাযহাব আছে। ইমাম বুখারীর মাযহাব মতো এক রকমের হাদিসকে সহিহ হাদিস বলা হয়,
ইমাম মুসলিমের মযহাব মতো আরেক রকমের হাদিসকে সহিহ হাদিস বলা হয়। সুতরাং তুমি যে সহিহ হাদিস ছাড়া কোনো হাদিস মানো না, বলতে হবে ইমাম বুখারীর মযহাব মতো সহিহ হাদিস মানো না ইমাম মুসলিমের মযহাব মতো সহিহ হাদিস মানো। যদি বলো বুখারীর মযহাব মতো সহিহ হাদিস মানি, তবুও মযহাব না মানা পর্যন্ত হাদিস মানার কোনো পথ বাকি রইল না। যদি বলো মুসলিমের মযহাব মতো সহিহ হাদিস মানি, তবুও মযহাব মানা ছাড়া হাদিস মানার কোনো পথ বাকি রইল না। সুতরাং আবারও স্মরণ রাখুন, মযহাব শব্দের অর্থ পথ। কিসের পথ? কোরআন হাদিস সঠিকভাবে মানার পথ। যারা কোরআন মযহাব মানে না, তাদের জন্য কোরআন মানারও কোনো পথ নাই, তাদের জন্য হাদিস মানারও কোনো পথ নাই। শেষবারের মতো কোরআন মানারও কোনো পথ নাই কিভাবে, এর একটা উদাহরণ। যারা মযহাব মানে না, তাদের জন্য হাদিস মানারও, সহিহ হাদিস মানারও কোনো পথ নাই কিভাবে, তার একটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করতে চাই। শেষ করার আগে উলামায়ে কেরাম, মসজিদের ইমামগণ এবং মুয়াজ্জিনগণ, মসজিদের কমিটির সম্মানিত কর্মকর্তা ও সদস্যগণের কাছে আমি একটা আপিল করে আমার বক্তব্য শেষ করব। আমার একটা আপিল, মযহাব না মানলে কোরআন মানার পথ নাই কিভাবে দেখুন। ইমাম শাফিঈর মযহাব হল তালাকপ্রাপ্তা নারী 3টা পবিত্রতা পার করে ভিন্ন স্বামী গ্রহণ করে। কার মযহাব? ইমাম আবু হানিফার মযহাব হল তালাকপ্রাপ্তা নারী 3টা ঋতুস্রাব পার করে ভিন্ন স্বামী গ্রহণ করবে। কার মযহাব? তুমি যেহেতু কোনো মযহাব মানো না, কি বলে, কোনো মযহাব মানো না, তোমাদের মা, তোমাদের বোন, তোমাদের স্ত্রীকে যদি স্বামী তালাক দেয়, জীবনে আর দ্বিতীয় বিয়া দিবার পথ নাই। যদি 3টা পবিত্রতা ভার করিয়া বিয়া দাও, তো শাফি মযহাব মতো কোরআন মানছ। যদি 3টা অপবিত্রতা ভার করিয়া বিয়া দাও, তাহলে হানাফি মযহাব মতো কোরআন মানছ। যে হানাফি মযহাবও মানে না, শাফি মযহাবও মানে না, তার জন্য ফাল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, এই আয়াত মানার কোনো পথ নাই। পরিষ্কার হলো, মযহাব না মানা পর্যন্ত কোরআন মানার কোনো পথ নাই। তাই আবারও বলছি, মযহাব অর্থ পথ। বলুন কিসের পথ? সঠিকভাবে কোরআন হাদিস মানার পথ। মযহাব না মানলে যে হাদিস মানার পথ নাই, তার একটা উদাহরণ দিচ্ছি। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আপনারা জানেন এবং মানেন, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে সশরীরে 7 আসমানের উপরে গিয়েছিলেন। জানেনও মানেনও, এটা সহিহ হাদিসে আছে। কেমন হাদিস? একটু মোটামুটি করে বলতে পারবেন সহিহ হাদিস কাকে বলে? উত্তম বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে সহিহ হাদিস বলে। সহিহ হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল সশরীরে 7 আসমানের উপরে মেরাজের রাত্রে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন, আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা বলেছিলেন। কিন্তু আল্লাহকে চাক্ষুষভাবে দেখেছিলেন কিনা এটা পরিষ্কারভাবে উল্লেখ নেই। আল্লাহকে চাক্ষুষভাবে দেখেছিলেন কিনা এই প্রশ্নের সমাধানটা হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ নাই। এবার বলুন তো, কোরআন হাদিসে যা পরিষ্কারভাবে উল্লেখ থাকে না, সেই ব্যাপারে সমাধান কিভাবে বের করতে হয়? মুজতাহিদের ইজতিহাদ। নবীর বিবি আয়েশা উম্মুল মুমিনিন আয়েশাও ইজতিহাদ করেছেন সমাধানটা বের করার জন্য। নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনিও ইজতিহাদ করেছেন সমাধানটা বের করার জন্য। আয়েশা সমাধান বের করে বলেন, মেরাজের রাত্রে রাসূল আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন, কিন্তু চাক্ষুষভাবে দেখেননি। এটা কার মযহাব? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলের আপন চাচাতো ভাই, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, তিনি ইজতিহাদ করে বলেন রাসূল মেরাজের রাতে চাক্ষুষভাবেই আল্লাহকে দেখেছেন। এটা কার মযহাব? নবীর বিবি আয়েশার একটা মযহাব আছে আলাদা, নবীর চাচাতো ভাই ইবনে আব্বাসের একটা মযহাব আছে আলাদা। গোয়ারের দলে কয় সাহাবাদের মধ্যে কোনো মযহাব ছিল না। গন্ড মূর্খ, জানেই না,
অসংখ্য মজাব ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। নবীর বিবি আয়েশার আলাদা একটা মজাব ছিল, নবীর চাচাতো ভাই ইবনে আব্বাসের একটা মজাব ছিল, বিশিষ্ট সাহাবী ইবনে মাসউদের একটা মজাব ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মজাব ছিল, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মজাব ছিল, উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মজাব ছিল। এরকম শতাধিক সাহাবায়ে কেরামের শতাধিক মজাব ছিল। 4 মজাবের 4 ইমাম সমস্ত সাহাবাগণের মজহাবগুলিকে 4 মজহাবের মধ্যে সমন্বয় সাধন করে দিয়েছেন। আমার হাতেও সময় নাই, আপনাদের হাতেও সময় নাই। আবু বকরের কোন মজাব ছিল আলোচনা করার সময় নাই, শোনারও সময় নাই। উমরের মজাব কোনটা ছিল আলোচনারও সময় নাই, শোনারও সময় নাই। উসমানের কোন মজাব ছিল আলোচনারও সময় নাই, শোনবারও সময় নাই। ইবনে মাসউদের কোন মজাব ছিল আলোচনারও সময় নাই, শোনবারও সময় নাই। ইবনে মাসউদের কোন মজাব ছিল আলোচনারও সময় নাই, শোনারও সময় নাই। শুধু একটা মজহাব সম্পর্কে বলি। আমি দিনের বেলায় উলামার সমাবেশে বলেছি, বর্তমান সমাজের লামাযহাবীরা যত খুঁটিনাটি বিষয়কে নিয়ে সমাজে ফিতনা ছড়াবার অপচেষ্টায় লিপ্ত, এর মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম ফিতনা হল নামাজে জুরে আমিন বলার ফিতনা। নামাজে জুরে আমিন বলার ফিতনা। আমিন বলার কোন হাদিসে আমিন আসতে বলার কথাও আছে, কোন হাদিসে আমিন জুরে বলার কথাও আছে। আমিন জুরে বলার কথা যত হাদিসে আছে, এর মধ্যে যেই হাদিসটা সবচেয়ে সহি, আমিন জুরে বলার কথা যত হাদিসে আছে, এর মধ্যে যেই হাদিসটা সবচেয়ে সহি। আমি দিনের বেলা উলামা সমাবেশে বলেছি, আজকে এখন আপনাদেরকে আবার বলছি, আমিন জুরে বলার কথা যত হাদিসে আছে, এর মধ্যে যেই হাদিসটা সহি, সেই হাদিসটা বর্ণনা করেছেন হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। ওয়াইল নামের সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি মুসলমান হওয়ার পর থেকে আল্লাহর রাসূল একটানা 20 দিন আমাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন, যেন আমি রাসূলের নামাজ দেখে দেখে নিজে নামাজ শিখতে পারি। কতদিন? 20 দিন। এই 20 দিনের মধ্যে হাদিসটা কিন্তু সহি, হাদিসটা সহি। এই 20 দিনের মধ্যে মাত্র 3টা নামাজে রাসূল আমিন আসতে বলেছেন, জুরে বলেছেন। মাত্র 3টা নামাজে রাসূল আমিন জুরে বলেছেন, আর বাকি সব সময়ই রাসূল আমিন আসতে বলেছেন। এই হাদিসটাই আমিন জুরে বলার হাদিসগুলির মধ্যে সবচেয়ে সহি। লামাযহাবীরা যেহেতু বলে সহি হাদিস ছাড়া আর কোনো হাদিস মানে না, কাজী আমিন জুরে বলার আর যত হাদিস আছে একটাও মানার অধিকার নাই। মানলে শুধু এই হাদিসটা মানতে হবে, মানলে শুধু এই হাদিসটা মানতে হবে। এটা সহি হাদিস। হাদিসের বর্ণনাকারী ওয়াইল, তিনি রসুলের কাছ থেকে আমিন বলা শিখেছেন। তিনি বলেন, রসুল 20 দিন আমাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন, আমাকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য, যেন রসুলের নামাজ দেখে দেখে আমি নামাজ শিখতে পারি। তাই বলে তিনি বলেন, রসুল 3টা নামাজে আমিন জুরে বলে আমাকে কি শিক্ষা দিলেন, আর বাকি সবগুলি নামাজে আমিন আসতে বলে আমাকে কি শিক্ষা দিলেন। রসুলের কাছ থেকে যে সাহাবী আমিন বলা শিখেছেন, তিনি বলেন 3টা নামাজে আমিন জুরে বলে রসুল আমাকে শিক্ষা দিয়েছেন আমিন বলতে হয়। 3টা নামাজে আমিন জুরে বলে রসুল কি শিক্ষা দিয়েছেন? আমিন বলতে হয়। আর বাকি সবগুলি নামাজে রসুল আমিন আসতে বলে শিক্ষা দিয়েছেন, আসতে বলা সুন্নাত। জুরে বললেন কেন, আসতে বললেন কেন? জুরে বললেন বলতে হয় শিক্ষা দেওয়ার জন্য, আর সবসময়ই রসুল আমিন আসতে বলতেন, আসতে বলা সুন্নত বুঝাবার জন্য। যে সাহাবী রসুলের কাছ থেকে আমিন বলা শিখলেন, তার নিজের একটা মজাব ছিল, ওনার নাম কি? ওয়াইল। উলামায়ে কেরামের জন্য নামটা পুরা বলা যায় ওয়াইল ইবনে হুজর। এই হুজর শব্দটার বাংলায় উচ্চারণ করা কঠিন হয়, এই জন্য আপনারা যারা আলেম নাম তাদের জন্য আর বাবার নাম বললাম না, শুধু সাহাবীর নাম বললাম। বর্ণনাকারী সাহাবী হলেন ওয়াইল। ইনি বলেন, রসুল 3টা নামাজে আমিন জুরে বলে আমাকে শিক্ষা দিয়েছেন আমিন বলতে হয়, আর বাকি সবগুলি নামাজে আমিন আসতে বলে আমাকে শিক্ষা দিয়েছেন আসতে বলা সুন্নত। এই জন্য এই ওয়াইল নামের সাহাবীর আলাদা একটা মজাব ছিল, তার নিজের মজহাব হইল আমিন আসতে বলা সুন্নত। এই আমিন জুরে বলার হাদিসটা যে সাহাবী, সহি হাদিসটা, আমিন জুরে বলার যে সহি হাদিসটা যে ওয়াইল নামের সাহাবী বর্ণনা করেছেন, তার নিজের মজাব কি?
নিজেই আমিন জুড়ে বলার হাদিস বর্ণনা করলেন, নিজের মাযহাবই হাদিসের বিরুদ্ধে কেন? কাজেই হাদিসে পাইলেই পালনযোগ্য হয় না। সবগুলি হাদিস কোন মুসলমানের অনুসরণীয় হতে পারে না, সবগুলি সুন্নত মুসলমানের অনুসরণীয় হতে পারে। এই জন্য কোন মুসলমান আহলে হাদিস হতে পারে না, মুসলমান আহলে সুন্নত হতে পারে। এজন্যই আপনাকে এই যে আহলে সুন্নত হতে হবে, আহলে হাদিস হওয়া যাবে না। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, একজন মুসলমান যদি প্রস্রাবখানায় প্রস্রাব করতে বসে, আপনারা কি জানেন দাঁড়িয়ে প্রস্রাব করা সুন্নত না বসে প্রস্রাব করা সুন্নত? একজন মুসলমান যদি প্রস্রাব করতে বসে, একটা আহলে হাদিসে যদি ওই লোকটাকে দেখে বলে, এই মিয়া তুমি বসে পেশাব করো, সহিহ হাদিসে আছে রাসূল একদিন দাঁড়িয়ে পেশাব করেছেন, কথা তো সত্য, কথা সত্য। সহিহ হাদিসে আছে রাসূল জীবনে একদিন দাঁড়িয়ে পেশাব করেছেন, এটা একটা সহিহ হাদিস আছে বলেই অনুকরণ করা যাবে না? বুঝতে হবে যে রাসূল সারা জীবনই বসে পেশাব করলেন, তিনি একদিন পেশাব করতে দাঁড়ালেন কেন? বুঝতে হবে না? রাসূলের কাজটার নাম হাদিস, আর বুঝতে হবে যে এই বুঝটার নাম ফিকহ। রাসূলের কথার নাম হাদিস, রাসূলের কাজের নাম হাদিস, রাসূলের সমর্থনের নাম হাদিস, আর এর থেকে যা বুঝতে হবে এই বুঝের নাম ফিকহ। সুতরাং হাদিস ভিন্ন জিনিস, ফিকহ ভিন্ন জিনিস। এই জন্য হাদিসে পেলেই আমল করা যাবে না, দেখতে হবে সুন্নত কিনা সুন্নত নয়। এই জন্য বলেছি মুসলমান আহলে হাদিস হতে পারে না, মুসলমান আহলে সুন্নত হতে পারে। আমি দিনের বেলায় বলেছি, হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রে 9 বিবি রেখেছেন, তাই আমাদের অনুকরণ করতে হবে। আহলে হাদিস হইল কোথায়? আহলে হাদিস কোন মুসলমান হতে পারে না, মুসলমান কোনদিন আহলে হাদিস হতে পারে না। কাজেই ওই লোকটাকে যদি কোনো আহলে হাদিস বলে, তুমি বসে পেশাব করো কেন? সহিহ হাদিসে আছে রাসূল দাঁড়িয়ে পেশাব করেছেন, এই গাদাকে কি বলবেন? এই গাদাকে বলতে হবে মাত্র একটা সহিহ হাদিস রাসূল জীবনে একদিন দাঁড়িয়ে পেশাব করেছেন, আর বাকি সারা জীবনই বসে পেশাব করেছেন। এবার শুধু হাদিস পালন করলে হবে না, দেখতে হবে কারণটা কি, দেখতে হবে কারণটা কি। সারা জীবন ভর বসে পেশাব করেছেন, বসে পেশাব করা সুন্নত শিক্ষা দেওয়ার জন্য একদিন দাঁড়িয়ে পেশাব করেছিলেন ঠেকাবশত, একদিন দাঁড়িয়ে পেশাব করেছিলেন ঠেকাবশত, দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে শিক্ষা দেওয়ার জন্য। তখন সারা জীবনের সুন্নত বাদ দিয়ে একদিনের জায়েজ আমল করব? 17 দিনের সুন্নত বাদ দিয়ে 3 দিনের জায়েজ আমল করব? ওয়াইল নামের সাহাবী এই সহিহ হাদিস বর্ণনা করেছেন, রাসূল 3টা নামাজে আমিন জুড়ে বলেছেন। এই ওয়াইল নামের সাহাবী তার নিজস্ব মাযহাব কি ছিল? নিজেই জুড়ে বলার হাদিস বর্ণনা করলেন, নিজের মাযহাবই সহিহ হাদিসের বিরুদ্ধে কেন? একটা হলো হাদিস আর একটা হলো সুন্নত। হাদিস আর সুন্নত এক কথা নয়। নবীর যে কথা, যে কাজ, যে সমর্থন উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, সেটা হাদিস কিন্তু সুন্নত নয়। নবীর যে কথা, যে কাজ, যে সমর্থন উম্মতের জন্য অনুসরণীয়, সেটা হলো সুন্নত। সাহাবী ওয়াইল বলেন, রাসূল সব দিনই আমিন আসতে বলেছেন, আমিন আসতে বলা সুন্নত শিক্ষা দেওয়ার জন্য। 3 নামাজে আমিন জুড়ে বলেছেন কি শিক্ষা দেওয়ার জন্য? আমিন পড়তে হয়। বাকি রইল রাসূল কি না জায়েজ পদ্ধতিতে আমিন জুড়ে বলেছিলেন নাকি জায়েজ পদ্ধতিতে? তাহলে অন্তত এইটা তো স্বীকার করতে হবে যে রাসূল যেহেতু 3টা নামাজে আমিন জুড়ে বলেছিলেন, যদিও শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু জায়েজ তো। আমিন জুড়ে বলা জায়েজ, আসতে বলা সুন্নত। এখন যদি চাপাবাজি করে কোন লামাযহাবী বলে যে আমরা সুন্নতটা বাদ দিলাম, জায়েজটা আমল করলাম, দুষ্কৃ, এটা শুধু চাপাবাজি করে বলতে পারে, শুধু তর্কের খাতিরে বলতে পারে। কোন মুসলমান স্বেচ্ছায় সজ্ঞানে একই কাজের যদি 2টা পদ্ধতি থাকে, একটা সুন্নত একটা জায়েজ, এই লোকটা সুন্নত বাদ দিয়া জায়েজ পথে যাইতে পারে? এই ব্যক্তি মুসলমান নয়, মুসলমান নামের ফিতনাবাজ। ফিতনাবাজি করে কোন লামাযহাবী যদি তর্কের খাতিরে বলে
আমি জায়েজটা অবলম্বন করলাম, দোষ কি? আমি বললাম কোনো দোষ নাই। পৌয়ের বেলায় দুই রকমের হাদিস আছে। এক হাদিসে রাসূল বলেন আবগাদুল মুবাহাতে ইনদাল্লাহি তালাক, এই হাদিসের দ্বারা প্রমাণিত বউ তালাক দেওয়া জায়েজ। এই হাদিসের দ্বারা প্রমাণিত কি? বউ তালাক দেওয়া জায়েজ। আরেক হাদিসে উল্লেখ আছে হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে বউ তালাক দেওয়ার অনুমতি চাইছিলেন। কিসের অনুমতি? বউ তালাক দেওয়ার অনুমতি চাইছিলেন। রাসূল অনুমতি না দিয়া বলেন আন নিকাহু মিন সুন্নতি ওয়ালা রাহবানিয়্যাতা ফিল ইসলাম, বউ নিয়ে জীবন যাপন করা আমার সুন্নত। এক হাদিসে বলেন বউ তালাক দেওয়া জায়েজ, আর এক হাদিসে বলেন বউ নিয়ে জীবন যাপন করা সুন্নত। এক হাদিসে বলেন বউ তালাক দেওয়া জায়েজ, আর এক হাদিসে বলেন বউ নিয়ে জীবন যাপন করা সুন্নত। বলুন বউ তালাক দেওয়ার হাদিসও আছে কিনা? সুন্নত বুঝাবার জন্য না জায়েজ বুঝাবার জন্য? বউ নিয়ে জীবন যাপন করার হাদিস আছে কিনা? জায়েজ বুঝাবার জন্য না সুন্নত বুঝাবার জন্য? আমিনের বেলায় যদি জায়েজ সুন্নত বাদ দিয়া জায়েজটা গ্রহণ করো, বউয়ের বেলায় সুন্নত বাদ দিয়া জায়েজটা গ্রহণ করো। আগে ঘরে গিয়ে বউ তালাক দাও, জায়েজ আছে, পরে মসজিদে আমিন জুড়ে কও জায়েজ আছে। এই জন্য বলেছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের মাধ্যমে আপনারা ইমামগণের প্রশিক্ষণ গ্রহণ করা দরকার, লা মাযহাবীদের গালে চপেটাঘাত করার জন্য, লা মাযহাবীদের কানমালা দেওয়ার জন্য। হানাফি মাযহাবের যত মসজিদ আছে, যত মসজিদের ইমামগণ হানাফি মাযহাবের অনুসারী, যে মসজিদের কমিটির লোক হানাফি মাযহাবের অনুসারী, যে মসজিদের মুয়াজ্জিনগণ হানাফি মাযহাবের অনুসারী, এই মসজিদের ইমামগণকে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে এই মর্মে প্রশিক্ষণ দেওয়া দরকার যে কোনো হানাফি মসজিদে কোনো ফতওয়াবাজ মাযহাবী আইসা মাগরিবের নামাজের পরে যদি চিৎকার দিয়ে আমিন বলে, যদি চিৎকার দিয়া এশার নামাজে আমিন বলে, যদি চিৎকার দিয়া ফজরের নামাজের আমিন বলে, ইমাম সাহেব সালাম ফিরাবার সাথে সাথে দোয়া করার আগেই দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন কে দূরে আমিন বলেছ? অবশ্যই বলবো আমি বলেছি। ডাক দিবেন আসো আমার কাছে, দেখবে জিজ্ঞাসা করবেন কোন হাদিস পাইছেন বেটা দূরে আমিন বলা? হাদিস নিয়ে আইসা দেখাইয়া দূরে আমিন বলবে। হাদিস দেখাইতে না পারলে মসজিদে ফিতনাবাদী করতে আসিস না। এই মর্মে কি আমাদের ইমামগণকে প্রশিক্ষণ দেওয়া দরকার কিনা? শুধু এই ব্যাপারে না, অনেক ব্যাপার সেভার আছে, অনেক ব্যাপার সেভারের মধ্যে আরেকটা ব্যাপার বলে আজকের মতো কথা শেষ করি। এই ফিতনাবাজ মাযহাবীরা বলে তারাবির নামাজ 8 রাকাত হাদিসে আছে, 20 রাকাত তারাবির নামাজ হাদিসে নাই, বলে কিনা? বলে। কত বড় বাটপারি করে হাদিস নিয়ে এবার লক্ষ্য করুন। যে হাদিসে আছে তারাবির নামাজ 8 রাকাত বলে তারা দাবি করে, হাদিসটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ 11 রাকাত পড়তেন। অথচ মাযহাবীরা বলে বিতিরের নামাজ 1 রাকাত। আর যে হাদিসটা দলিল দিল তারাবির নামাজ 8 রাকাত প্রমাণের জন্য, হাদিসটা হলো রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন। তো বিতির সহ 11 রাকাত থেকে 8 রাকাত তারাবির জন্য বাদ দিলে বিতিরের জন্য 1 রাকাত তাহে না তোর বাপের মাথা তাহে না? বুঝেন সুজান না কিছু? তাহলে মাযহাবীরা তারাবির বেলায় যেই হাদিসটা দলিল দেয়, এই হাদিসের দ্বারা প্রথমে বিতিরের নামাজ 3 রাকাত প্রমাণ হয়ে যায়। 2 নম্বর, যেই হাদিসে আছে আল্লাহ রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন, এই হাদিসের শেষের দিকে উল্লেখ আছে এই 11 রাকাত নামাজ আল্লাহ রাসূল 12 মাস পড়তেন। 12 মাস। 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কত রাকাত থাকে? এই 8 রাকাত নামাজ রাসূল কতদিন পড়তেন? 12 মাস। যে 8 রাকাত নামাজ রাসূল পড়তেন, এটার নাম তারাবি না তোর বাপের মাথা? বলুন, এটা তারাবি না তাহাজ্জুদ? সুতরাং বাটপারেরা তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দেয়। কিসের হাদিস দিয়া কিসের দলিল দেয়? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দেয়। ভিন্ন হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ 23 রাকাত নামাজ পড়তেন। ক রাকাত? 23 রাকাত। এখানে 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে? এই 20 রাকাত ওয়ালা হাদিসের মধ্যে উল্লেখ আছে এই 20 রাকাত নামাজ রাসূল শুধু রমজানে পড়তেন। শুধু রমজানে। বলুন, শুধু রমজানে পড়তেন কত রাকাত? 12 মাস পড়তেন কত রাকাত? কোনটার নাম কি? 12 মাসের পর 8 রাকাতের নাম তাহাজ্জুদ, শুধু রমজানে পড়া 20 রাকাতের নাম তারাবি। তারাবির হাদিসটা বলেন না, তাহাজ্জুদের হাদিস দেয় তারাবির দলিল দেয়। নবীর হাদিস দিয়া
সরল মুসলমান উম্মতের কাছে বাটপারি আর কতদিন করবা? বুঝে থাকতে বলুন, এই বাটপারদেরকে এখনই রুখে দাঁড়াবার দরকার কিনা? দাঁড়াতে হলে আসুন আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের ছায়াতলে সব বিষয়ে আপনাদের প্রশিক্ষণ নিতে হবে ঈমান আমল হেফাজতের জন্য, বাটপারদের এই সমস্ত বাতিলদের মোকাবেলার জন্য। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। মুক্তিকামীদের আগমন, মুক্তিকামীদের আগমন, আলোচনার পক্ষ থেকে মুহতারাম হাজরিন, অল্প সময়ের জন্য সবাই বসে যাব, একটা লোক উঠবো না, মেহরবানি করে। মেহমানের সম্মান কেমন মেহমান, যাদের উসিলায় আজকে আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, ঠিক না বেঠিক বলেন? দারুল দেওবন্দ বাদ দিলে উপমহাদেশে আর ইসলামের অস্তিত্ব থাকে না। এই দেওবন্দের মুহাদ্দিস এবং মুফতি, বহু কিতাবের ব্যাখ্যাকার, বহু কিতাবের সারে হযরত আসছেন। একেবারে সংক্ষেপে দু চারটা কথা বলে দোয়া করবেন। আমরা কি হুজুরের হাতে দোয়া করে যাব না? কারা কারা যাবেন হাত তুলে দেখান। জাযাকুমুল্লাহু খাইরান। সবাই বসেন, কেউ বেয়াদবি করবেন না, ইনশাআল্লাহ কেউ বেয়াদবি করবেন না। এনারা আমাদের রুহানি পিতা, ওনারা আমাদের আবাই, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারীরুল মাজামিউ। মুহতারাম হাজরিন, শেষ পর্যায়ে আমরা সর্বপ্রথম আমাদের আহলে সুন্নাত জামাত পরিষদের সভাপতি, দেশ বরেণ্য আলেমে দ্বীন, মুনাজির ইসলাম, বাতিলের আতঙ্ক, তর্জমানে আহলে হক, ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা ওলিপুরি সাহেবকে মোবারকবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি। 2 নম্বর, এই আফতাবনগরের এলাকাবাসী, এই এলাকার মালিক সমিতির কর্তৃপক্ষ আমাদেরকে সম্মেলন করার জন্য যেইভাবে সহযোগিতা করেছেন, সর্বপ্রথম আমরা আফতাবনগর মালিক সমিতির সভাপতি, সেক্রেটারি সহ সবাইকে আমরা ধন্যবাদ জানাই, শুকর জ্ঞাপন করি এবং শেষ মোনাজাতে এখন ওনাদের সঙ্গে দোয়া হবে, ইনশাআল্লাহ দোয়া করব। এবং প্রশাসন, এই এলাকার ওসি সাহেব, যিনি আমাদেরকে অনুমোদন দেওয়ার আগে বলে আপনাদের সম্মানের জন্য আগে আমার পকেট থেকে চান ধরেন 5,000 টাকা, তারপরে অনুমোদন। ওনার অসুস্থ, ওনার আত্মীয়স্বজন, ওনার স্ত্রী, ছেলে, উনি দোয়া পাইছেন, ওনার মা বাপের জন্য দোয়া পাইছেন, বাচ্চার জন্য দোয়া পাইছেন। আমরা ওনার জন্য বিশেষভাবে দোয়া করব। মালিক সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার কামাল হোসেন সাহেব, তিনি দোয়া চাইছেন। ইঞ্জিনিয়ার মশিউর রহমান দোয়া চাইছেন এবং ওসি সাহেব আমাদের আছেন। আল্লাহ পাক ওনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। আমরা বাংলাদেশ সরকারের প্রশাসনকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। ঢাকার প্রাণ কেন্দ্রে হক্কানিয়তের মুজাহারা এবং শোডাউন করার জন্য, কোরআন সুন্নাহর পক্ষে শোডাউন করার জন্য আজকে এত বিশাল সমাবেশের জন্য অনুমোদন দিলেন, সহায়তা করলেন পুলিশ বাহিনী, যত প্রকারের। আমরা ইসলাম হাউজিনের মালিকের জন্য দোয়া করব, সর্বপ্রকার যারা সহায়তা করেছেন আমাদেরকে। মুহতারাম হাজরিন, ইতিমধ্যে একটা ঘোষণা বলে দিই, এই আফতাবনগরের একটা জামিয়া আমাদের মুফতি মোহাম্মদ আলী সাহেবের প্রতিষ্ঠিত ইদারাতুল উলুম আল ইসলামিয়া, এই মাদ্রাসার বার্ষিক মাহফিল কিন্তু আগামী 2 এবং 3 তারিখ। অনেকে মনে করেন আজকে ওনার মাহফিল হয়ে গেছে, আফতাবনগরের মাহফিলটা একটাই, এটা হলো আহলে সুন্নাত জামাতের মাহফিল। ওইটা হবে আমাদের কেন্দ্রীয় এদারা,
দারাতুল উলুমুল ইসলামিয়ার মাহফিল, আমরা সবাই ইনশাআল্লাহ সেখানেও শরীক হব ইনশাআল্লাহ তাআলা। সেখানে দারুল দেওবন্দের মহতামিম সাহেব সহ আওলাদ রাসূল সৈয়দ মাহমুদ মাদানী দামাত বরকাতুহুল আলিয়া সহ দেশের অনেক বড় আলেম উলামা থাকবেন। আমি আহলে সুন্নাত জামাত পরিষদের পক্ষ থেকে আজ 2 দিনব্যাপী সম্মেলনের সমাপনীতে সকল ভাইদের শুকরিয়া জ্ঞাপন করছি। উলামায়ে কেরাম, তালাবায়ে আজিজ, মাসাজিদের আইম্মা, ধর্মপ্রাণ সর্বস্তরের মুসলমান যারা এই সম্মেলনে অংশগ্রহণ করে কামিয়াব করেছেন, সবাইকে শুকরিয়া ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি আমাদের বক্তব্যের মধ্যে যদি তার কোনো শব্দের দ্বারা আপনাদের মনে আঘাত যায়, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি। আমাদের উদ্দেশ্য কাউকে আঘাত দেওয়া নয়, আমাদের উদ্দেশ্য কারো গীবত করা নয়। খোদার কসম, আমাদের উদ্দেশ্য হল হক ও হক্কানিয়তকে টিকিয়ে রাখা, মুসলমান জাতির ঈমান আকীদাকে সংরক্ষণ করা। অতএব আমাদের বয়ানের মধ্যে যদি কোনো শব্দ আপনাদের অপছন্দ হয়, ক্ষমা দৃষ্টি দেখবেন। আমাদের উদ্দেশ্য দাওয়াত দিচ্ছি। আজকের এই 2 দিনের সম্মেলনে যে বক্তব্য হয়েছে এই পর্যন্ত, এইগুলো হইল হক, এর বাইরে যা আছে তা হইল বাতিল। আসুন আমরা সবাই হকের ছায়াতলে আসি, পতাকা তলে আসি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। এই মর্মে গুরুত্বপূর্ণ নসিহত এবং দোয়া করবেন দারুল দেওবন্দের সুযোগ্য মুফতি মুহাদ্দিস, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ, শত শত কিতাবের লেখক আল্লামা মুফতি ইউসুফ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আমরা সংক্ষিপ্তভাবে হুজুরের নসিহত শুনব এবং হুজুরের হাতে দোয়া করে আজকের এই সমাবেশের সমাপ্তি হবে ইনশাআল্লাহ তাআলা। সবাই আমরা ধৈর্য সহকারে বসি। জাযাকুমুল্লাহু খায়র। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة على أهلها أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم. صدق الله العظيم. میں اپنے عزیز طلباء سے، میرے سامنے عموماً وہی دکھائی دے رہا ہے، خاص طور سے پہلی بات یہ کہتا ہوں کہ اگر درسی کتابیں آپ نے پکی نہیں کی، آپ کو اپنی درسی کتابیں یاد نہیں ہیں، آپ کسی بات کا جواب نہیں دے سکتے۔ میں دعویٰ کرتا ہوں کتنی آپ تقریر رٹ لیں، کتاب اگر آپ کے یاد نہیں ہے، گاڑی فیل ہے، آپ لوگوں کو دھوکہ دیں گے، جھوٹ بولیں گے۔ اگر کتابیں یاد ہیں آپ کو، نحو کی، صرف کی، منطق کی، حدیث کی، فقہ کی، تفسیر کی، اصول کی، کوئی آپ کے سامنے بولنے کی طاقت نہیں رکھتا ہے۔ میں بہت چھوٹا سا خادم ہوں دارالعلوم کا، اللہ کا فضل و کرم ہے، جن لوگوں سے مناظرے کے لیے دارالعلوم نے کبھی بھیجا، 1 منٹ بھی کوئی آج تک نہیں بول سکا، 1 منٹ بھی، کسی بھی فرقے کا آدمی۔ یہ آج تک کا ریکارڈ ہے، اور اللہ کی ذات پر یہی اعتماد رکھتا ہوں۔ اگر ذرا سی گفتگو کوئی کرے، 1 انجیکشن آدھی منٹ میں خاموش ہو۔ اب سے کچھ دنوں پہلے، میں اصل مناظروں میں جاتا نہیں، میرا مزاج نہیں ہے وہ، لیکن کبھی مولانا مرغوب الرحمان صاحب رحمت اللہ علیہ معتمم تھے، وہ مجبور کرتے تھے
تو میں گیا، ایک جماعت سے مناظرے میں گیا رانچی، کئی سال ہو گئے، بہت بڑا مجمع تھا ایسے. میں نے کہا مناظر سے، میں ایسے موقع پر مد مقابل کو ملا جی بولا کرتا ہوں. میں نے کہا ملا جی کہیں سے آئے؟ کہ کار سے آیا. مناظرہ ہو رہا ہے. کہیں سے آئے؟ کار سے. گاڑی پیٹرول کی ہے ڈیزل کی؟ پیٹرول کی. پیٹرول پڑا تھا؟ جی ہاں. کہے میں پڑا تھا؟ گاڑی میں. آپ نے کیوں نہیں ڈلوایا اپنے اندر؟ آپ میں بھی تو پیٹرول ڈلنا چاہیے، سفر تو آپ نے بھی کیا ہے نا بھائی. سفر آپ بھی کر رہے ہیں، سفر گاڑی بھی کرتی ہے، سفر ٹرین بھی کرتی ہے، سفر ریل بھی کرتی ہے، مسافرین بھی کر رہے ہیں. اس انجن کے اندر تو آپ پیٹرول اور ڈیزل بھرتے ہیں، مسافرین میں ڈیزل پیٹرول کیوں نہیں بھرتے؟ وہ مسئلہ تھا قراءت خلف الامام کے سلسلے پہ مناظرہ تھا. خاموش. میں نے کہا یا تو یہ کہ توبہ کر کے میں ڈیزل بھروا کے چلوں گا اپنے اندر بھی، پاجامہ کھولنا پڑے گا. بس بالکل یہی مسئلہ وہاں کا ہے. اب قرآن و حدیث پہ غور کرتا رہے. من کان لہو امام فقراءۃ الامام لہو قراءۃ. یہی مطلب ہے اس کا کہ بس تو پیٹرول کا پائپ گاڑی کو لگے گا، ملا جی آپ کو نہیں لگے گا، بچ گئے آپ. اور اگر نہیں مانتے تو پائپ لگوانا پڑے گا. بہرحال میں کہہ یہ رہا تھا، میں آج تک مناظرے کی اردو کی کتاب کو ہاتھ لگا کر نہیں دیکھا. قسم کھا کے کہہ رہا ہوں، اردو کی کتابیں میں دیکھتا بھی نہیں ہوں. جو میرے شاگرد ہیں وہ جانتے بھی ہوں، خالص عربی دیکھتا ہوں، اردو کی کتابیں دیکھتا بھی نہیں. میں نے فقط المناظرۃ الرشیدیہ حضرت مفتی صاحب سے پڑھا ہے، اسی کو، وہ عربی میں ہے، اس کو بہت دفعہ میں نے لوگوں کو پڑھایا بھی. اب باقی آج کل کا ملا جی کوئی اردو میں میں کیوں اس کو دیکھوں گا؟ مجھے تو اپنی کتاب یاد کرنی ہوگی نا. کتاب درسی اگر آپ کو یاد ہے، سلم آپ کو یاد ہے، مسلم آپ کو یاد ہے، مشکات آپ کو یاد ہے، ہدایہ آپ کو یاد ہے، جلالین بیضاوی آپ کو یاد ہے، کوئی آپ سے مغز نہیں مر سکتا. اسے خاموش ہونا ہی پڑے گا. کتنا بڑا مقرر، کتنا بڑا واعظ، کتنا بڑا مناظر ہو، آدھی منٹ میں خاموش ہو جائے گا. علم ہے، صلاحیت ہے. جس نے محنت کر رکھی ہے اس کے سامنے کوئی مائی کا دال بولنے کی طاقت نہیں رکھتا. اصل چیز اس کے پاس. اس لیے میں طلباء سے کہتا ہوں، غلط چیزوں کے چکر میں مت پڑو، اصل اپنے علم پر محنت کرو، کتاب پر محنت کرو، دھوکہ مت دو، بڑے بننے کی کوشش مت کرو. بڑے خود نہیں بنتے، بڑا تو آدمی بنایا جاتا ہے، نہیں تو فتنہ کھڑا ہو جائے گا. سبق حاصل کرو حضرات صحابہ سے. حضرت کی وصال کے بعد حضرت ابو بکر صدیق فرما رہے ہیں حضرت عمر سے، آپ اس کے مستحق ہیں. کیا کہا؟ واللہ نہیں، آپ اس کے مستحق ہیں. سب سے پہلے بیعت ہونے والے حضرت امیر المؤمنین عمر ابن خطاب. سبق مل رہا ہے پوری امت کو. آج ہر آدمی اس چکر میں ہے میں اس سے بڑا ہوں. ارے اللہ سے ڈر، اللہ اکبر، اللہ سب سے بڑا ہے. اس لیے آج کل شیطان نے جال پھیلا رکھا ہے. موبائل سب کی جیب میں. میں اسے کہا کرتا ہوں شیطان کی دم.
शैतान का जाल हमारे तलबा किताबों को छोड़कर मोबाइल देखेंगे, मोबाइल पे बात करेंगे, इंटरनेट देखेंगे, अपना असल सरमाया जाये कर देंगे। मैं अभी 10-15 दिन पहले पहला घंटा पढ़ाने आ रहा हूं दारुल में, एक उस्ताद को देखा दारुल के और लैपटॉप लिए जा रहा, वो मेरे शागिर्द भी हैं। मेरी एक जबान है, मैंने कहा मुल्ला जी, उन्होंने रास्ते में मुझे सलाम किया, ये क्या है? जी लैपटॉप है। क्या बात है? कभी कभी देख, मुल्ला जी धोखा देगा लोगों को क्या? जब तू मुदर्रिस होकर लैपटॉप देखेगा, तलबा पर क्या असर पड़ेगा? इसमें जो मसला तुम देखोगे, 2 दिन के बाद खुदा की कसम खा के कहता हूं, तेरे बाप को भी याद नहीं रहेगा। वो इल्म हासिल करने का तरीका वही है, वही रहेगा जो हमारे अकाबिर और बुजुर्गों का रहा है। किताबें देखो, ये चक्कर छोड़ दो। एक जमाना था, बुजुर्गाने दीन कहते थे कि खलवत और गोशा नशीनी इख्तियार करो। मैं कहता हूं आज गोशा नशीनी में और ज्यादा खतरा। शैतान ने जाल बिछा रखा, मगर अल्लाह जिसको बचाए। मेरे कहने का मंशा ये, अगर आपने अपनी दरसी किताबों को मजबूत किया, और अल्लाह का ये दस्तूर नहीं है कि जो बंदा मेहनत करे उसे महरूम कर दे, ये अल्लाह के यहां का दस्तूर नहीं है। अनवर शाह ने मेहनत की, कश्मीर के हैं, अल्लाह ताला ने नाम रोशन किया, कोई नजीर नहीं है उनके जमाने में। इतने कसीरुल मुताला है, नजीर नहीं मिलती। इन्नल्लाह ला युज़ीउ अज्रल मुहसिनीन। तलबा उलमा तो समझेंगे, फतहुल मुल्हिम में अल्लामा शब्बीर अहमद उस्मानी एक मसले में फंसे, उनके पास गए कि हजरत ये इसकाल, उन्होंने फट तकरीर की। शाह साहब, तो मैंने कहा इतनी लंबी चौड़ी तकरीर हजरत कहां याद रहेगी, लिख के दे दो। तो लिख कर दी अनवर शाह ने। अब वो उनकी तकरीर नकल कर रहे हैं फतहुल मुल्हिम में और कह रहे हैं, मैं अरबी इबारत पढ़ूंगा उनकी। कहते हैं, सअल्तुल अल्लामतन नक़िय्यत तक़ी अल्लज़ी लम तरल उयून मिसला वलम यरहुवा मिसला वलौ कान फी सालिफि ज़मान लकान लहू शानुन फी तबक़ति अहलिल इल्म अज़ीम वहुवा सय्यिदुना व मौलाना अल अनवरुल कश्मीरी अतालल्लाहु बक़ाअहु अन अवाइल सूरतिन नज्म फ़अजाबा व हाज़ा ख़त्तुहु। ये उनकी तहरीर है, ये कर रहे हैं तारीफ अल्लामा शब्बीर अहमद उस्मानी फतहुल मुल्हिम शरह मुस्लिम में। यानी कह रहे हैं उस शख्स ने अपने जैसा कोई नहीं देखा। मेहनत जब बंदा करेगा, अल्लाह ताला का दस्तूर है, इन्नल्लाह ला युज़ीउ अज्रल मुहसिनीन। मेहनत करो पढ़ाई में। मैं तलबा से कहता हूं, वहां भी अजीज बच्चों, सियासत छोड़ दो, वो खालिस झूठ है। इल्म पर मेहनत करो, किताबों पर। इसमें सच्चाई है, इसमें जान है, इसमें कुव्वत है। ये दुनिया की भी रोशनी है, ये आखिरत की भी रोशनी है। अगर हमारे बच्चों ने मेहनत करनी छोड़ दी, आगे क्या होगा अंजाम? हमने देखा हमारे असातिज़ा को सारी किताबें हिफ़्ज़, हम इतने पीछे हटते जा रहे हैं, अपनी ही किताबें हमें याद नहीं है। क्या हमने पढ़ा काफिया में, क्या शरजामी में, क्या मिशकात में, क्या हदीस में, क्या फुला में, क्या? अब क्या जवाब देगा वो? इसलिए सबसे पहले तो जरूरत है बहुत मेहनत करने की। क्यों भाई बच्चों, तलबाए अजीज, मेरी उर्दू जबान आपकी समझ में आई? ये नसीहत और गुजारिश मेरी तलबा से रहती है, भाई कल आप ही को जिम्मेदार बनना है। मेहनत करो, किताबें बिल्कुल अजबर हिफज याद हों,
کسی چیز کی ضرورت، کوئی طاقت نہیں کسی کی. مجھے ایک دفعہ، وہ بہت پرانی بات، بالکل جوان تھا، 30-31 سال پہلے کی بات. ایک مجتہد تھا شیعوں میں، اس نے ایک گاؤں میں، وہیں ضلع مظفر نگر میں، وہاں شیعہ زیادہ ہیں، مالدار لوگ ہیں، پریشان کر رکھا تھا. آ کے ان لوگوں نے کہا ہے چل میں نہیں جاتا. کچھ میرا مزاج تھا بھی ایسے ہی اس وقت میں. بس اس نے کہا جی میں جا رہا ہوں، لیکن وہ ہماری عورتیں پریشان ہیں، وہ حضرات صحابہ کرام کو گالی دے رہا ہے، وہ چیلنج کر رہا ہے دنیا کے سارے سنی آ جائیں. میں نے کہا اچھا آ جا چل. میں چلا گیا. اس نے بہت کہا دنیا کے، میں نے کہا بیٹے دنیا کے سارے ایسے ظالم کے چنگل میں پھنسا ہوا ہے، انشاءاللہ اللہ کی رحمت سے تیری شیطانی کوئی طاقت تجھے نہیں بچا سکتی آج. اور ابھی زیادہ دیر نہیں، 5 منٹ کے بعد ہم تفریح کریں گے آپ سے، 5 منٹ کے بعد انجیکشن لگا دیں گے. پہلے ہی میں نے بولا، لیکن اس کی سمجھ میں نہیں آیا. کہا میں یوں ہوں، میں تہران سے، اور ایسے پی ایچ ڈی کی ڈگری، اور دنیا کے سننی ٹھیک ہے. ابھی دیکھو کچھ، جب 5 منٹ کا وقت قریب آیا، میں نے کہا اچھا بھائی پی ایچ ڈی کی ڈگری کی ہے، آپ تو بڑے قابل آدمی ہوں گے، آپ نے تو پھر حدیث کی بھی سب کتابیں کیوں نہیں؟ اور میں نے کہا آپ نے تو اصول کافی بھی پڑھی ہوگی، کیوں نہیں؟ ہمارے یہاں اصول کافی ایسی ہے جیسے آپ کے یہاں بخاری شریف. میں نے کہا واہ واہ، آپ سے بات کی جا سکتی ہے. میں نے نکال کے بیگ میں سے اصول کافی، اس کے وہم و گمان میں بھی نہیں ہوگا کہ جس سے تیرا پالا پڑ رہا ہے تیری کتاب اس کے بیگ میں ہو. میں نے پھینکی، لے بیٹے کتاب تو عربی میں ہے، جہاں سے تو چاہے ایک صفحہ عبارت پڑھ دے، اگر تو نے پڑھ دی میں لکھ کر دیتا ہوں کہ یوسف اس سے ہار گیا. لیکن پڑھے گا کیسے؟ اس کے لیے تو کافی حفظ یاد ہونی چاہیے، تبھی تو پڑھے گا عربی عبارت. اب وہ چپ، وہ اپنے اسٹیج پر ہمیں وہیں سے پھینک دی کتاب، یہ تیری کتاب ہے، جہاں سے چاہے ایک صفحہ پڑھ دے. اب وہ جو اس کے پاس بیٹھے ہیں اس کے لوگ، وہ میں نے کہا کیا کر رہے کونی؟ لاٹھی بھی داخل کر اندر کرو گے تب بھی نہیں پڑھ سکتا ہے. اس کا باپ بیٹھا ہے یہاں، نہیں اس نے کتاب کو ہاتھ نہیں لگا. میں نے کہا تم تو بہت چیخ رہے تھے، میں نے تم سے کہا ایسے ظالم کے چنگل میں تم ہو، انشاءاللہ اللہ کی رحمت سے شیطانی کوئی طاقت آج تجھے بچانے والی نہیں ہے. اور جب تک تو زندہ رہے گا لفظ مناظرہ تیری زبان پر نہیں آئے گا. ایسے ظالم کے چنگل میں تو ہے، اور ابھی 5 منٹ میں معلوم ہو جائے گا. وہی ہوا اللہ کی رحمت سے. اب میں کبھی پوچھتا ہوں ان لوگوں نے، ہاں بھائی کبھی آیا کہ نہیں آیا؟ حالات کے بالکل صحیح ہیں، اسی 31 سال پہلے کی بات. اصول کافی سے مسئلہ حل ہو. تو میں کہتا ہوں جب آپ کے اپنی کتابیں یاد ہیں، کون مغز مارے گا آپ سے؟ ہمارے علماء اساتذہ ہم نے دیکھا ہر فن مولا. اب میں دیکھ رہا ہوں، دیکھو برا مت ماننا، میں کسی بھی مدرسے میں جا رہا ہوں لوگ تہنیت نامہ اشعار میں پیش کرتے ہیں. میں بچپنے سے شاعر ہوں، میرے شاگرد جانتے ہوں گے، الحمدللہ شاعری بہت مضبوط ہے. اصول شاعری میں میری مستقل کتاب ہے. اب وہ بیچارے شعر لکھتے ہیں، وہ فن شعر، وہ سب الٹے سیدھے شعر غلط ہے. تو میں سنتا بھی ہوں، کچھ کہتا بھی نہیں ہوں. ہاں رات میں تھا وہاں ٹیکناف میں، کوکس بازار میں، وہاں ایک مدرسہ ہے نیرا، وہاں کے شیخ الحدیث نے کچھ اشعار کہے محبت میں، اس کے شعر بالکل صحیح. اور آج کیا نام ہے ان کا؟ وہ اس مدرسے کا محتمم میرا شاگرد ہے پرانا، افسر الدین، اس کے مدرسے کا جو شیخ الحدیث ہے،
اس نے کچھ اشعار کہے، وہ اشعار بالکل صحیح تھے فنی اعتبار سے۔ میں نے ان سے کہا شیخ الحدیث سے، میں کہا ماشاءاللہ آپ کے اشعار بالکل صحیح ہیں، ورنہ جہاں بھی جاتا ہوں گڑبڑ ملتی ہے۔ خیر یہ عذر ہے بھائی ان کا، وہ تو عالم ہے، لیکن بھائی عالم کا مطلب تو یہ ہے اسے تو حرفن مولا ہونا چاہیے۔ عالم کا مطلب ارے حافظ جی بھی ہو، قاری بھی ہو، مولانا بھی ہو، مفتی بھی ہو، محدث بھی ہو، اصولی بھی ہو، منطقی بھی ہو، فلسفی بھی ہو، جبھی تو مسئلہ چلے گا۔ شاعر بھی ہو، فلاں بھی ہو، اب ایک چیز کو لے کے بیٹھا کہیں کا عالم ہوا بھائی؟ ہمارے سب اکابر تو ایسے ہی تھے، وہ حافظ بھی ہیں، قاری بھی ہیں، مولوی بھی ہیں، محدث بھی ہیں، منطقی بھی ہیں، سب کو دیکھو ہر ایک کا وہی حال، کسی چیز میں بھی کم نہیں۔ وہ بخاری بھی پڑھا رہے ہیں، میبدی بھی پڑھا رہے ہیں، فلاں بھی پڑھا رہے ہیں، فلاں بھی پڑھا رہے ہیں۔ تو بھائی طلبا سے گزارش ہے اپنی کتابوں میں محنت کرو۔ سمجھ میں آ رہی بھائی بات؟ برا مت ماننا، ویسے نصیحت بری لگتی ہے لیکن محنت کرو گے اللہ دنیا میں بھی پھل دے گا۔ آدمی آپ کے سامنے جھکنے، علم اللہ کی صفت ہے، اگر علم کی کچھ جھلک مل گئی ہے تو اللہ کی صفت، لیکن محنت کرنے پر تھوڑی بہت جھلک سی آوے، اصل علم تو اللہ کے پاس، وہیں سے بندے کا دنیا کا بھی آخرت کا بھی ہر بیڑا پار ہو جاتا ہے۔ اس لیے میری گزارش ہے میرے عزیزوں، وہ اپنے وقت کو غنیمت سمجھو، شیطان کو اپنے اوپر مسلط مت کرو۔ یہ ایک بات ابھی سمجھائی آپ کو، ہو سکتا ہے ترجمے کی ضرورت ہوگی، سمجھ رہے ہیں نا بھائی؟ اگر سمجھ رہے ہیں تو ایک بات اور سن لو، انشاءاللہ یہ بات تو سمجھ میں آئی، محنت کریں گے نا انشاءاللہ۔ میں آپ کی ضمانت لیتا ہوں، اگر آپ نے کتابیں یاد کر لی، کوئی بھی باطل فرقے کا آدمی آپ کے سامنے ٹک نہیں سکتا، اور وہ خود ہی فتنہ ختم ہو جائے۔ ڈیزل پیٹرول کی بات بھی سمجھ میں آ گئی؟ ایک دفعہ میں سفر کر رہا ہوں ٹرین میں دیکھا، میں نے کہا بھائی ہمارا ایک بھائی ہے دوسرے خیال کا ہے، ویسے میں عام طور سے چھیڑتا نہیں، بہت اچھے مناظرے کی بات ہے بھائی، وہاں تو مجبور ہوں، کہیں مناظرہ ہو اب میں مجبور ہوں، اب تو مجھے کہنا ہی پڑے گا، اور اگر مناظرہ نہ ہو کہیں بات ہو رہی ہے، میں کبھی اخلاق سے نہیں گرتا ہوں، اچھے سب سے ملتا ہوں۔ میں بھی سفر کر رہا ہوں، ایک صاحب سفر کر رہے ہیں، میں نے کہا بھائی خیریت سے ہیں؟ مولانا اچھے بھی ہیں، خیر میں نے کہا وہ باتیں چھوڑو، وہ تو ہوتی ہے یار، تم بھی مسافر ہو میں بھی مسافر ہوں، چلو بیٹھو لو چائے پیو کھاؤ، ہو گیا سب تعلق ہوا۔ کہنے لگے اچھا گستاخی معاف کچھ پوچھ لوں؟ میں نے کہا پوچھو گے تو علاوہ ذلیل ہونے کے کچھ حاصل نہیں ہوگا آپ کو، اب آپ کی مرضی ہے، ذلیل ہونا ہو تو پوچھ لو، اور سکون و اطمینان سے رہنا چاہتے ہو تو آپ کی مرضی ہے، مجھ سے پوچھنے کا مطلب ذلیل ہونا ہے۔ میں ایسے سیدھے سیدھے بول دیتا ہوں لوگوں کو، میں کہا مجھ سے تم پوچھو گے تمہیں ذلیل ہونا پڑے۔ کہنے لگے کہ آپ صلی اللہ علیہ وسلم کو آپ حاضر ناظر کے نہیں مانتے؟ میں نے کہا اچھا، میں نے کہا بھائی ایک بات تو بتا، حضرت کو معراج ہوئی کہ نہیں؟ کیا معراج ہوئی ہے؟ جب معراج ہوئی ہے اب سوچ سمجھ کے بول، کیا بول رہا ہے؟ کیا حاضر ناظر کو بھی معراج ہوگی؟ کیا تم کہہ رہے ہو؟ اس سے معراج کا انکار لازم آ رہا ہے۔ اگر معراج کے انکار کی طاقت ہو تو کرو، وہ نہیں تو ایمان کے بارے میں سوچو۔ اب وہ پریشان ہو گئے، کہنے لگا آپ صلی اللہ علیہ وسلم
आलिमुल गैब हैं, आप क्यों नहीं मानते? मैंने कहा भाई इतना शोर मत मचाओ, देखो हजरत पर वही आई कि नहीं? जहां वही तो आई है। मैंने कहा अल्लाह के बंदे कुछ तो सोच, आलिमुल गैब पर वही आती है क्या? क्या कह रहे हो? अगर आलिमुल गैब कहते हो वही का इंकार लाजिम आएगा, वही के इंकार का नतीजा जानते हो? गौर करो ईमान पर। बहुत परेशान हो गया हूं। मैं कहा नहीं परेशान होने की कोई बात नहीं, बहरहाल खादिम हूं। वो तो मैंने आपसे पहले ही कह दिया था, मुझसे टक्कर मारने का मतलब आपको जलील होना है। लेकिन मैं नहीं सफर में है, तुम भी भाई हो मैं भी भाई हूं, सब चलता। और मैं तो आमतौर से अरे भाई तुझे जो करना है तू कर ले, किसी को बुरा मत करो। मुसलमान को गाली देने को हदीस सही के अंदर फिस्क करार दिया गया। कह के चक्कर में अपना काम करो, अल्लाह को राजी। क्यों दूसरों को गाली दे रहे हो? जितनी देर दूसरों को गाली दे रहे हो, अगर दरूद शरीफ पढ़ लो, अगर अल्लाह के कलाम की तिलावत कर लो, अगर किताब में मेहनत कर लो, अल्लाह का जिक्र कर लो, कितना फायदा होगा। ये तो खामखा की बात। लेकिन कोई छेड़ दे भाई तो भाई क्या करने, मजबूरी की बात बोलना पड़ता है। उसने कहा एक बात और रह गई। मैं क्या? मैंने कहा आपकी मर्जी है, एक कर चाहे 100 कर, लेकिन नतीजा वही होगा, जलील होना पड़ेगा कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम को आप मुख्तारे कुल क्यों नहीं मानते? मैंने कहा मेरे अजीज यूं बता, हजरत शफीउल मुज़निबीन है कि नहीं? यहां हजरत शफीउल मुज़निबीन है, फिर सोच समझ के बोलो क्या बोल रहे हो। क्या मुख्तारे कुल दूसरों से सिफारिश करता है? हजरत की शफाअत का इंकार लाजिम आ रहा है। क्या तुम कह रहे? ईमान के बारे में सोचना होगा मेरे भाई, सोच। अब वो ऐसे कर, क्या हुआ? कहां फंस गया? मैंने नहीं फंसा, कहीं नहीं। तुम भाई को मैंने तुमसे पहले ही कहा। मैं बेलगाम में था, 1 साल हुआ। बेलगाम में तकरीर कर रहा हूं, वाज। मेरी आदत किसी कभी नहीं छोड़ता किसी। लोग कहें भी उसके बिल्कुल नहीं, वाज होगा। मुनाजरा कभी हो तो दौराने वाज 2-3 आदमी, बच्चों का परिचय है, नौजवानों का, बाज लोगों की तरफ से कि ये पूरा एक फिरके की तरफ से। मैंने कहा भाई ये पर्चा किसका? वो हमारा है, इधर आ जा। क्या ये आप इस जमात से ताल्लुक है? हाँ। आपको कुछ जानकारी, कुछ पढ़े लिखे हो, कुछ जानकारी है? आपसे मैं गुफ्तगू जब करूंगा कुछ जानकारी हो। जाहिल से क्या गुफ्तगू करूंगा मैं? पता निकला वो नौजवान जाहिल है, नए नए थे। मैंने कहा ऐसा है, जो आपका सबसे बड़ा गुरु घंटाल हो उसे बुला। उसने फोन किया कि उसने कहा अभी यार पास। मैं कहा मैं बैठा हूं यहाँ, इशा की नमाज के बाद तकरीर कर रहा हूं बेलगाम की बहुत बड़ी मस्जिद में, कर्नाटक में। मैंने कहा, उसने क्या बोला कि 5 मिनट में आ रहे। मैं सुन, 5 दिन तक भी अगर आएगा मैं यहां बैठा रहूंगा, मगर सुन उसका बाप भी नहीं आ सकता है। आपने बता दिया यूसुफ है क्या कि वो, मैं कहा कभी नहीं आ सकता। इसकी ताकत से बाहर की बात। 1 घंटा हो गया वो नहीं है। अब वो गाली देने लगा। हकीकत खुल गई ना। उसने वादा किया 5 मिनट में आ रहा हूं। मैंने कहा वो कभी भी नहीं आ सकता। वो आ जाए, उसके अपने उस्ताद को ले आए, उस्ताद के उस्ताद को ले आए, उसके पीर को ले, जो भी आ जाए। अभी देख लगा ना था। मैं तुमसे क्या बात करूं, तुम तो जाहिल लोग। वो नहीं आए। अब वो नौजवान थे सच्चे दिल के, अब उन्होंने गाली बकनी शुरू की। मैं कहा खुल गई हकीकत। अब सुनो, गाली मत दो।
حقیقت کھلی کہ جی کھلی، گالی مت دو، ایسا کرو جاؤ ایک ایک چلہ لگا کے آؤ، تینوں ایک ایک چلہ تینوں لگا کے آؤ۔ الحمدللہ انہوں نے کہا بالکل ٹھیک، اب جی آج حقیقت کھل گئی۔ کیوں؟ اس نے کہہ دیا 5 منٹ میں یار، میں نے کہا میں 5 دن تک بھی موجود ہوں، بلاؤ، لیکن دعویٰ کرتا ہوں ان کی طاقت سے باہر کی وقت وہ اپنے بڑے سے بڑے کو لے آئیں، یہاں ذلیلی ہونا پڑے گا، ان کو معلوم ہے، ان کا باپ بیٹا ہے۔ خیر ان کی سمجھ میں آ گیا، نوجوانوں کی بہت غصہ آیا، ان کو گالی دے، ہم ان کو ماریں گے، یہ میں نے بالکل نہیں، غلط، انہوں نے غلط کام کیا، تم غلط کام مت کر، گالی اپنی زبان گندی مت کر، بس تمہاری سمجھ میں آیا جماعت میں چلے جاؤ، ایک ایک چلہ لگا کے آؤ اور اپنے کام میں لگو، آئندہ ان کے چکر میں مت پھنسنا۔ پھر میں نے فون معلوم ہوا کہ جماعت میں ہے، میں ماشاءاللہ ٹھیک، اللہ تعالیٰ جس کو چاہتا ہے ہدایت دے دیتا۔ بھئی اس طریقے سے میں گفتگو کرتا ہوں، خام خواہ کسی کو نہیں چھیڑتا، کوئی چھیڑ دے تو میں کیا کروں بھائی، بلکہ میں تو ایسے، بھئی یہ مدرسہ کس کا؟ ایک ہمارے دلی میں جامعہ ملیہ کے پاس ایک بہت بڑا مدرسہ ہے اہل حدیث کا، وہاں میرا ایک شاگرد استاد تھا، اب وہ پتہ نہیں وہ انہی میں سے تھا یا وہ مجھے دلی میں وہ بہت اصرار کیا، اس نے میری دعوت کرو، میں چلا گیا، میری طبیعت میں وہ نہیں ہے سکتی دعوت، بس کوئی چھیڑے نہیں یا میرے بزرگوں کی شان میں کوئی گستاخی نہ کرو، میں گیا، وہ بہت اخلاق سے پیش آئے میرے ساتھ۔ عصر کی نماز کے بعد انہوں نے اپنے مدرسے کی مسجد میں میرے بیان کا اعلان کیا، میں نے سیرت مصطفیٰ صلی اللہ علیہ وسلم کے سلسلے میں بیان کیا، کوئی بات ایسی نہیں کہی جو کسی کے خلاف جاتی۔ مغرب کی نماز کا وقت ہوا، حالانکہ ان کی مسجد ہے، انہوں نے مجھ سے کہا ہماری گزارش ہے نماز آپ پڑھا دیں، ٹھیک ہے میں نماز پڑھا۔ اب جب ایک میرے شاگرد نے دعوت دی، میں چلا گیا، وہ شاید انہوں نے بہت اعزاز و اکرام سے کھانا کھلایا، پھر میں آیا، بعض دفعہ اور کے یہاں بھی جانا ہوا، جب ایک آدمی میرا اعزاز و اکرام کر رہا، مجھے بزرگوں کی کچھ نہیں کہہ رہا ہے، اب میں اس کو کس زبان سے برا کہوں؟ میں تو کچھ کتابیں لکھی ہیں فرق باطلہ پر، جہاں رد کیا ہے رد تو کرتا ہوں، مگر حضرت کے بغیر نہ اس کا نام نہیں لکھتا ہوں، میری کتابیں موجود ہیں، آپ دیکھ لیجیے، کسی پر بھی رد کیا ہے، اور رد عام طور سے کسی نے سوال کیا ہے تب میں نے جواب دیا ہے، اب میں ان کے خلاف لکھ رہا ہوں، میں لکھ رہا ہوں آپ کے حضرت فلاں فلاں صاحب ایسے تحریر فرماتے ہیں، کیوں؟ اگر میں ان کے بڑوں کا نام بے ادبی سے لوں گا تو وہ میرے بڑوں کا نام بے ادبی سے لیں گے، مجھے تکلیف ہوگی، میں ان کے بڑوں کا نام بے ادبی سے لوں گا، انہیں تکلیف ہوگی۔ میں کل ککش بازار میں تھا، وہاں کے علماء نے مجھ سے بہت سے سوالات، اس میں سے ایک سوال کیا کہ حافظ ابن تیمیہ رحمت اللہ علیہ کے بارے میں آپ کی کیا رائے ہے؟ میں نے کہا میں کوئی صاحب رائے نہیں ہوں بھائی، میں تو پکا مقلد ہوں امام ابو حنیفہ کا، میں صاحب رائے نہیں ہوں، میں مجتہد نہیں ہوں، میں تو مقلد ہوں۔ خیر آپ پوچھ رہے ہیں وہ کیسے آدمی ہیں، جو میری جانکاری یہ بتاتا ہوں، وہ آدمی بہت نیک ہے، اس کی کتابیں بتاتی ہیں بہت نیک انسان ہے، بہت بڑا محدث ہے، بہت بڑا عالم ہے، متقی پرہیزگار ہے، اکابر کا بزرگوں کا احترام کرنے والا ہے، اور بھائی بعض دفعہ اجتہادی مسائل میں چوک ہو جاتی ہے کہیں، بس اتنی سی بات۔ اب بعض کے لوگوں نے اس کو وہ بنا لیا، لیکن وہ ان کا تفرد یا ان کی اپنی وہ ہے، بہرحال اصل یہ ہے
آدمی محنت کرے جب علم ہوگا اور اس کے اوپر عمل ہوگا تو اللہ تعالی دنیا میں بھی اور آخرت میں بھی اس کو عزت عطا فرما دے گا. اللہ تعالی ہم کو علم دین پر محنت کرنے کی اور اس کے مقتضا پر عمل کرنے کی توفیق عطا فرما دے. آمین ثم آمین. بھائی بات تو سمجھ میں آ گئی ہوگی. اب نیند آ رہی ہوگی, دعا کرا دوں؟ ٹھیک ہے, دعا کر لو. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.